আমরা সিএসএস এর ক্লাস আমরা এর মাঝে আমরা আরো দিব, কিন্তু আমরা হচ্ছে আজকে বুটস্ট্র্যাপে যাব। আমরা বুটস্ট্র্যাপের হচ্ছে শুরু করে হচ্ছে কয়েকটা ক্লাস করে তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স সিএসএস এ যাব। কারণ হচ্ছে আমরা যেটা করছিলাম যে স্লোলি আগাচ্ছিলাম, যে আমরা প্রথমে বেসিকটা দেখছি তারপরে অ্যাডভান্স দেখছি, ঠিক আছে। এই কারণে সিএসএস এর আমাদের বেসিক হয়েছে, এখন আমরা ডিপ নিয়ে যেমন সমস্যা ছিল, যেহেতু আমরা ডিপ দেখি না, ডিপ দেখবো। তারপরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের কিছু দেখার পরে এরপর আমরা যখন বুটস্ট্র্যাপকে যখন আবার হচ্ছে এগুলো আমরা কাস্টমাইজ করব, তখন হচ্ছে আমরা অ্যাডভান্স সিএসএস যাব। যাতে করে এটা কি হবে যে আমাদের তো বুটস্ট্র্যাপ তো বাইরের কিছু না, এটা হচ্ছে সিএসএস এরই একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এখান থেকে তাহলে আমাদের দুইটাই হচ্ছে র সিএসএস, পাশাপাশি হচ্ছে বুটস্ট্র্যাপ। তো এই দুইটা একসাথে গেলে কি হবে যে আমাদের খিচুড়ি হবে না, যে এরকম হবে না যে না আমরা হচ্ছে অনেকদিন পর এটা চোখে দেখছি, ঠিক আছে। আমরা হচ্ছে এটাই করবো। তো বুটস্ট্র্যাপের যেটা ভালো মনে করেন সেটাই করেন আপনি হচ্ছে। হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই। বুটস্ট্র্যাপের জন্য হচ্ছে সবাইকে যেটা করতে হবে কাজ, যেটা আমরা ও সরি আমি স্ক্রিন শেয়ার করি নাই এখনো। স্ক্রিন শেয়ারে যাই। বুটস্ট্র্যাপে আমরা এখন কয়টা ক্লাস করব? কয়টা ক্লাস করবো তো বলতে পারছি না, যতটা লাগে আপনাদের। মানে আপনি ডিফেন্স করছে ক্যাপাসিটির উপরে, যে যেমন আপনারা ওইদিকে ভালো আগাইছেন, সবার আউটপুট খুবই ভালো ছিল, ঠিক আছে। যে এখান থেকে হচ্ছে আমরা যেমনটা নিতে পারি এটার উপরে। আমার মানে এরকম তারা নাই যে আমি হচ্ছে 3টা ক্লাসে শেষ করব, তা না। আমরা ভালো নিতে পারছি। আমার হচ্ছে আমার একটা জায়গায় 2টা ক্লাস দেওয়ার কথা, সেখানে আমি হচ্ছে প্রয়োজন 4টা ক্লাস দিব, ঠিক আছে। মানে আমার ইয়া হচ্ছে আমরা সবাই যাতে বুঝি জিনিসটা। মানে আমার এরকম ইচ্ছা নাই যে আমাকে হচ্ছে এই দিনে আমাকে এটা শেষ করতে হবে, তা না। আমরা সবাই অনেক ভালো আগাচ্ছি, ওকে ফাইন, আমরা হচ্ছে জোরে যাবো। হ্যাঁ, আমরা হচ্ছে স্লো আগাচ্ছি, সমস্যা নেই, তাতেও সমস্যা নেই। এক কথায় যে আমরা যেটা শিখবো সেটা আমরা প্রপারলি শিখে যাবো, এটাতে যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। প্রয়োজনে আমরা একটা টপিক শেষ করার পর যদি কেউ যদি বলে যে না ভাই এটা নিয়ে হচ্ছে আমরা আরো একটা ক্লাস রিভিউ ক্লাস করি, আমরা পুরাতন জিনিসগুলো আলোচনা করি, আমরা প্রয়োজনে এটাও করবো, ঠিক আছে। এরকম ভাবে আগাবে। মানে আর একটা জিনিস কি হয় যে আমি যদি এটা লিমিটের মধ্যে ফেলে দিই, যে এটা নিয়ে আমি হচ্ছে 5টা ক্লাস দিব বা 6টা ক্লাস দিব, তখন যেটা হয় যে আমার ব্রেন সেট থাকে কি যে আমি যেভাবে হোক 6টা ক্লাস এটা শেষ করবো। যা স্টুডেন্টরা বুঝুক আর না বুঝুক, আমাকে শেষ করতে হবে। বিষয়টা এরকম হয়। এই কারণে যে আমরা আমাদের কমফোর্ট অনুযায়ী আগাবো, ঠিক আছে। যাতে কোনো প্রেশার, আমার এতদিনে কি কোনো প্রেশার মনে হয়েছে এখন পর্যন্ত যা যা করছি আমরা? না, আমি গত ক্লাস ছিল কোনো প্রেশার ছিল। আচ্ছা, সমস্যা নাই, প্রেশার মনে হবেও না। প্রেশার আস্তে আস্তে মনে হবে, কিন্তু এটাও নিজেদের ইচ্ছাতে প্রেশার নিয়ে নেবেন, ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা রিল্যাক্সে কাজ করবো, সমস্যা নেই। তো বুটস্ট্র্যাপের জন্য আমরা যেটা করব যে আমরা গুগলে সার্চ করব বুটস্ট্র্যাপ লিখে, ঠিক আছে। আমি যদি একটু গুগলে সার্চ করি বুটস্ট্র্যাপ, BOOTSTRAP বুটস্ট্র্যাপ, আমি জাস্ট বুটস্ট্র্যাপ লিখে গুগলে একটু সার্চ করি। সার্চ করে দেখেন ফার্স্টে হচ্ছে একটা সাইট আসছে getbootstrap.com আসছে। এরকম সার্চ করার পর পাইছি। আমরা এখন থেকে হচ্ছে এই ধরনের, আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে আলোচনা করি, আমরা স্লাইড ফলো করবো না, আমরা ডিরেক্ট ওই জায়গা থেকে শিখবো, প্যারেন্টের কাছ থেকে শিখবো, যেখানে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। আমাদের ডকুমেন্টেশন পড়া শিখতে হবে। যে ডকুমেন্টেশন পড়া শিখবে তার কাছে পৃথিবীর কোনো কিছু আটকাবে না। আর যে হচ্ছে ওই ভিডিও দেখে স্লাইড দেখে শিখবে, তার কাছে মনে করেন যে সম্বলই এটা, যে ওর কাছে স্লাইডে কিছু নাই বা ভিডিও নাই, ও কিছু হচ্ছে না। কিন্তু আপনি যদি ডকুমেন্টেশন করতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না একটা জিনিসে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত আসছি, এটা পাইছি getbootstrap.com এরকম। আমরা এবার এই সাইটে যাই, এটাতে getbootstrap.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আমরা একটু এই সাইটটাতে ঢুকি। নেট কি আজকেও স্লো নাকি? আমার লোডিং দিচ্ছে এতক্ষণ ধরে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এই যে বুটস্ট্র্যাপ সিডিএন কি বলছে, when you only need to include bootstrap's compiled css or js you can use bootstrap cdn। আমরা যখন হচ্ছে মানে এটাতে আমার যখন হচ্ছে শুধুমাত্র বুটস্ট্র্যাপের সিএসএস জেএস এগুলো যখন আমরা ইউজ করব, তখন বুটস্ট্র্যাপ সিডিএন থেকে যে এখানে হচ্ছে ইয়াগুলো দেয়া আছে না, দেখেন শুধু সিএসএস শুধু জেএস, জাস্ট আমার লিংক দরকার, আমি এখান থেকে এই লিংকটা নিতে পারবো। এটার জন্য ডকুমেন্টেশন আছে যে এক্সপ্লোর দ্য ডক্স। আমরা এই সাইটটা আগে একটু দেখি, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখেন যে বুটস্ট্র্যাপ কি জিনিস এখানে আছে, তাই না।
যে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, তারপরে কি যে কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইট উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড ওপেন সোর্স টুল কিট, হ্যান ত্যান হাবি যাবি, তাই না? তার মানে এটা হচ্ছে কি যে আমি যখন রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করবো, মানে আমি মোবাইলের জন্য বা ট্যাবের জন্য আমি যখন কোনো রেসপন্সিভ ডিজাইন করতে যাব, তখন হচ্ছে আমি চাইলে আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপের সাহায্যে আমি একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েব পেজকে আমি রেসপন্সিভ করতে পারবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা এরকম যে কোনো, মানে এটা বুটস্ট্র্যাপ হোক, তারপরে ম্যাটেরিয়াল ডিজাইন হোক, বা হচ্ছে এই যে মাইক্রোসফটের আরেকটা আছে, এটার নাম ভুলে গেলাম কি যেন, যাই হোক, তারপর W3 CSS আছে, অনেকগুলো আছে এরকম ফ্রেমওয়ার্ক, তারপর ফাউন্ডেশন আছে, ঠিক আছে? যে আমি যেখানে যাই না কেন, আমি আমার কাজ হবে কি খোঁজা, আমার কাজ হবে ডকুমেন্টেশন খোঁজা। তার মানে আমি মনে করেন একটা জিনিস আমি বানালাম, আমি আমার জন্য একটা জিনিস তৈরি করেছি এবং আমি চাই যে এটা মানুষ ইউজ করুক, তাহলে অবশ্যই এটা ইউজ করার জন্য ইউজার ম্যানুয়াল আমার দরকার, আমি বানায় রাখবো। বা আপনি বাজার থেকে মনে করেন যে একটা মোবাইল কিনছেন, দেখবেন যে মোবাইলেরও একটা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? কোম্পানি দিয়ে দেয় না? তেমনি ঠিক। এই যে বুটস্ট্র্যাপ, এটা একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এরও ডকুমেন্টেশন আছে। তা আপনি একটু আশেপাশে যদি একটু কষ্ট করে খোঁজেন, দেখবেন যে এই যে ডকুমেন্টেশন উপরে আছে, তাই না? হোমের পাশে ডকুমেন্টেশন আছে না? আমরা এত চিন্তা না, আমরা এত কিছু না, আমরা সরাসরি মানে আপনি যদি ডকুমেন্টেশনটা পড়েন, তাহলে আপনি বুঝে যাবেন যে জিনিসটা কি বা আমাকে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? আমি হচ্ছে ডকুমেন্টেশনে চলে গেলাম, ডকুমেন্টেশনে ক্লিক করি আমি। দেখেন ডকুমেন্টেশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে। ফার্স্টে কি গেটিং স্টার্টেড, তাই না? যে শুরুতে হচ্ছে ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশন হচ্ছে কি করছে যে এটা কি বা কি কাজ করে, ঠিক আছে? এটা বলে দিছে। এরপরে হচ্ছে যে কুইক স্টার্ট আছে, যে আপনি কিভাবে শুরু করবেন, তাড়াতাড়ি শুরু করবেন কিভাবে, ঠিক আছে? তো কুইক স্টার্টে কি বলছে যে লুকিং টু কুইকলি অ্যাট বুটস্ট্র্যাপ টু ইওর প্রজেক্ট, ইউজ বুটস্ট্র্যাপ সিডিএন। যে বুটস্ট্র্যাপ সিডিএন এর মাধ্যমে আপনি চাইলে কি করতে পারেন, কুইকলি জাস্ট ওদের লিংক গুলা, যে এই যে লিংকটা আপনি প্রজেক্টে লাগাবেন, জেএস এর লিংকটা লাগাবেন, আমরা এগুলো ইমপ্লিমেন্ট করা দেখবো, সমস্যা নাই, ঠিক আছে? তো আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কুইক স্টার্টের জন্য আমরা অনলাইন লিংক নিতে পারি, যে এখান থেকে এই লিংকটা নিবেন, এখান থেকে এই লিংক গুলো। এখন কথা হচ্ছে এই লিংক গুলো আমি কোথায় লাগাবো, কিভাবে সেট করবো, এটা তো চিন্তার বিষয়, তাই না? এটার জন্য আমি আরেকটু নিচে স্ক্রোল করি, দেখেন এখানে একটা টেমপ্লেট দিয়ে দিছে আপনার জন্য, স্টার্টার টেমপ্লেট, তাই না? যে আপনি আপনি এটা কিভাবে করবেন, ওরা আপনাকে উইথ এক্সাম্পল, যেমন আমরা W3 স্কুল আমরা দেখছি, তো এটা তো আমাদের পরিচিত সবার। W3 স্কুলে কি হয়েছে যে একটা জিনিস দেখানোর পর ওরা এক্সাম্পল দিয়ে দেখা যায়নি যে কিভাবে এটা আমরা কাজ করবো কোডে, তেমনি এখানেও এক্সাম্পল সহ সুন্দরভাবে দিচ্ছে। তো এই জিনিসটা দেখেন আমাদের পরিচিত, এটা কি ব্লক টাইপ HTML আছে, তারপরে HTML ট্যাগ, তারপরে হেড, তাই না? তারপরে বডি আছে। এখন খেয়াল করেন যে এখানে আমার কি বলছে, রিকোয়ার্ড মেটা ট্যাগ, আমার কি কি মেটা ট্যাগ দরকার। যে আমি তাহলে হচ্ছে একটা কাজ করি, আমরা আমরা একটা নিয়ে নিই এটার জন্য, আমরা হচ্ছে একটা ফাইল নিই, আমরা আজকের ক্লাসের জন্য একটা ফোল্ডার নিয়ে নিই এখানে আগে। তো আজকে কত তারিখ, আজকে তারিখ কত, 11 11/8। 11/8, তাই না? 11/8/2020 দিয়ে এর ভিতরে হচ্ছে আমরা নিই, আমাদের যেটা হয় যে একটা HTML ফাইল নিব আমি, তাহলে এটা নিউ টেক্সট ডকুমেন্ট, এটা নাম দিলাম index.html। ওকে, index.html। আচ্ছা, আমরা তো হচ্ছে নরমালি CSS ও নিই, তো CSS পরে নিচ্ছি এখন, আপাতত এটাতে একটু কাজ করি। index.html, এটা হচ্ছে আমি কি করব, সাবলাইম টেক্সটকে ওপেন করি, ওপেন উইথ সাবলাইম টেক্সট। ওকে, আমাদের যে আগেকার ক্লাস, লাস্ট ক্লাসের ফাইলগুলো এখানে আছে, আচ্ছা। তো এটা হলো, এটাতে আমার কাজ হয় কি, যে আমার ফার্স্ট কাজ হয় যে HTML এর স্ট্রাকচারটা নিয়ে নাও। তো আমি HTML এর স্ট্রাকচারটা নিলাম, HTML লিখে আমি ট্যাব দিলাম, এটা নিলাম। ভাইয়া, এখন আমরা VS কোড ব্যবহার করতে পারি না? VS কোড এখন নাটটু পরে, আরেকটু বুটস্ট্র্যাপের এই যে আমি ডিপ শিখাবো তারপরে, তার আগে না। মানে এখানে একটু দরকার আমাদের বেসিকটা স্ট্রং হওয়ার জন্য, আমি এই জন্য ওয়েট করছি। এই যে এখন VS কোডে গেলে বদ অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? আরেকটু পরে। VS কোডে তো শান্তি, অনেক রিল্যাক্সে, এই জন্য আমরা আরেকটু মানে এই এদিকে একটু কষ্ট করে আরেকটু বেসিকটা করি। নরমালি তো মানুষজন শুরু করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আমি তো তাও সাবলাইমে শুরু করছি। কপাল ভালো আপনাদের। মানে এত মানে না হলে কি হবে যে আমরা অটোমেশনে অভ্যস্ত হয়ে যাব,
দেখা গেলো যে আমাদের বেজ দাঁড়াচ্ছে না, বাট আমরা সবকিছু শর্টকাটে আছি, তাহলে আবার সমস্যা। এই কারণে আমরা হচ্ছে হয়তো বা বুটস্ট্র্যাপ আর 2-3টা ক্লাস করে আমরা ভিএস করে যাব। আমি নিজে তো, আমারই তো ঝামেলা না, আমি দেখছেন সাবলাইমে কোনো কোডই করি না, তাহলে আপনাদের ক্লাস নিয়ে সাবলাইমে আর কোনো কাজ করি, মানে আপনাদের আসলে ক্লাস। ড্রিম ওয়েভার কেমন? ওই অ্যাডোবি ড্রিম ওয়েভার, ওটা হ্যাঁ ভালো, ওটা সমস্যা ওটা নেই। ওটা ফ্রি ডাউনলোড করা যায় তো টরেন্ট থেকে? হ্যাঁ ওটা ভিএস কিন্তু কোডও পেজ। তো ফ্রি, ভিএস কোডও পুরোপুরি ফ্রি। হ্যাঁ, আমি ভিএস আমারটা কোডের ইউজ নিয়ে আমি একটা ক্লাসই নিব আলাদাভাবে, কিভাবে আপনি ভিএস কোড এক্সটেনশন লাগাবেন, কিভাবে ভিএস কোড দিয়ে লাইভ রান করাবেন, এগুলো আলাদাভাবে দেখাবো, সমস্যা নাই। ভিএস কোডে অনেক কিছু আছে, অনেক মজার মজার। যদিও আমার পিএইচপি স্ট্রোম পছন্দ, আমি ব্যাকএন্ডে কাজ করি তো বেশি, যে কারণে পিএইচপি স্ট্রোমে আমার সুবিধা হয় অনেক। হ্যাঁ, এর জন্য আমি পিএইচপি স্ট্রোমে কাজ করি বেশি। ভিএস কোডও অনেক মজার, অনেক ভালো। কিন্তু এইটুকের জন্য আগে না, এখন যারা করছেন করেন, সমস্যা নাই। তবে বেসিকের জন্য একটু দরকার, বিগিনারদের জন্য অন্তত কিছুদিন একটু কষ্ট করে কোড লেখা দরকার, যাতে এগুলো মাথার মধ্যে থাকে ভালোভাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা নিলাম, নিয়ে আমরা একটা টাইটেল দিয়ে দিই, বুটস্ট্র্যাপ ক্লাস। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ক্লাস 1। ওকে, ক্লাস 1। ওকে, দিয়ে আমরা এটা একটু রান করে আগে ব্রাউজারে, না হলে কিছু পাওয়া যাবে না পরে। ওকে, আচ্ছা, এখন দেখেন যে এবার আমরা একটু এখানে আসি। এটাতে ওরা আমাদের দেখেন স্টার্টার টেমপ্লেটটা কেমন হবে এটা আমাদের বলে দিচ্ছে, যে আমাদের হচ্ছে এটা তো ডক টাইপ এইচটিএমএল থাকবে। তারপরে আমি কি করতে পারি, যে এই যে এইচটিএমএল ট্যাগ, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট আমি ইউজ করতে পারি, যে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা আমি বলে দিলাম। এটা বললে ভালো, ঠিক আছে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করছেন। ঠিক আছে, এটা সমস্যা না, এটা দিলে হবে, না দিলে হবে। এখন দেখেন রিকোয়ার্ড কোনটা। হেডের মধ্যে আমার কি রিকোয়ার্ড, হেডের মধ্যে আমার এই মেটা ট্যাগ, মেটা চার্টসেট UTF-8, এটা হচ্ছে আমার জন্য রিকোয়ার্ড। তো এটা আমার এখানে আছে, মেটা ট্যাগটা নাই, তাই না? এটা এই মেটা চার্টসেট UTF-8, এটাতে কি বোঝায়, এটাতে আপনি হচ্ছে দেখবেন যে এখন যদি আপনি বাংলা কিছু দেন, এই যে এটার ভিতরে বাংলা কিছু লিখলে দেখবেন যে কারো কারো ব্রাউজারে ভেঙে যাচ্ছে, ফন্ট ভেঙে যায়। এরকম ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। যে আপনি এর ভিতরে যদি এখন বাংলায়, যেহেতু আমি মেটা চার্টসেট দেওয়া নাই আমার, এই কারণে কি হবে, যে আপনি এর ভিতরে যদি বাংলায় কিছু লিখেন না, লিখতে গেলে দেখবেন যে আপনার ফন্ট ভেঙে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে এইটার জন্য আমাকে তাহলে কি করতে হবে, আমাদের ইউনিকোড মানে সাপোর্ট করতে হবে, তাই না? এই UTF-8 এ কি হচ্ছে, যে আমাদের হচ্ছে সমস্ত ইয়া সাপোর্ট করবে। আমি যদি একটু UTF-8 কি জিনিস এটা যদি আমি একটু সার্চ করি, যে মনে করেন যে আমি UTF-8টা এটা নিয়ে আমি গুগলে একটু সার্চ করি যে UTF-8 কি, দেখেন এটা দিয়ে আমি ইয়া করলাম। দেখেন UTF-8 কি বলছে, যে 8 বিট ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, তাই না? যে এই যে 8 বিটে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তো এটাতে কি হয়, যে আমাদের এই 8 বিটের মধ্যে, তারপর দেখেন যে দিস ইজ এ ভ্যারিয়েবল ওয়াইড ক্যারেক্টার ইনকোডিং ক্যাপাবল অফ ইনকোডিং অল কত, একক, দশক, শতক, হাজার, লক্ষ, যা একটা নাম্বার। হ্যাঁ, ভ্যালিড ক্যারেক্টার কোড পয়েন্টস ইন ইউনিক ইউজিং 1 to 4 1 বাইট, মানে 8 বিট কোড ইউনিটস। অর্থাৎ এই যে আমাদের যে UTF-8টা আছে না, যে ইউনিকোড ট্রান্সফার, মানে 8 বিটের যে ইউনিকোড ট্রান্সফার ফরম্যাট, এটা হচ্ছে আপনার এই এতগুলো ক্যারেক্টার সাপোর্ট করে। এর ভিতরে আপনি বাংলা, ইংলিশ, আরবি, আপনি যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নাই, সবগুলো সাপোর্ট করবে। কিন্তু আমি যদি এটা যদি আমি না বলে দিই না, তাহলে কি হয়, যে বাংলা সাপোর্ট করে না, ওই খালি ইংলিশটাই নেয়, তারপরে হচ্ছে ইয়া হয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমাকে মাঝে মাঝে নেটের ইরোর দিচ্ছে, যে আমার কানেকশন হচ্ছে আনস্টেবল, তাই বলছে, শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে ভাইয়া। তাই না? 5 সেকেন্ড বন্ধ ছিল। আচ্ছা, তো এইটাতে আপনি তাহলে কি হলো, যে এটা দিয়ে আপনি মনে করেন যে হিন্দি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, বাংলা দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই কারণে আমাকে তাহলে এই ইয়াটা মেটা চার্টসেট UTF-8 এটা আমাকে বলে দিতে হবে। ওকে, এটা রিকোয়ার্ড, মানে এটা আমাকে দিতে হবে। তাহলে আমি কি করবো এখন, এটা আমি কিন্তু দেখে দেখে করছি, দেখেন না দেখে কিছু করছি না, আমি এখানে দেখলাম যে এটা আমার দরকার। ঠিক আছে, এটা কোথায় দরকার, টাইটেলের আগে দরকার, তাহলে আমি এই মেটা ট্যাগটা আমি নিয়ে নিই। আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারেন, আমার একটু দরকার, আমি একটু কপি করলাম। ঠিক আছে, এখান থেকে কপি করে এই যে টাইটেল আগে দিয়ে দিলেন। ঠিক আছে, আর কপি করতে যদি ইচ্ছা না হয়, তাও আপনি নিজে লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমি নিজে কি করব, মেটা, ঠিক আছে, মেটা দিয়ে এই দেখেন আমি যে মেটা লিখছি, দেখছেন অটোমেটিক ধরে নিছে সাবলাইম চার্টসেট UTF-8, মানে এটা আমার লাগবে এখানে, এটা আমাকে দিতে হবে। ওকে,
তো এটা দিলাম, দিয়ে আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে এটা হলো। আমি প্রথম ক্লাস আমি বলছিলাম না যে অনেক অনেক কিছু যোগ হবে আস্তে আস্তে। এরপরে আসেন, তারপর আমার আরো একটা জিনিস দরকার, আরো একটা মেটা ট্যাগ দরকার। এবার দেখেন এই মেটা ট্যাগে কি করছে এটাতে, এই মেটা ট্যাগ হচ্ছে যে নেম হচ্ছে ভিউ পোর্ট, আর কন্টেন্ট দেখেন কন্টেন্ট কি বলছে, ওয়াইড সমান হচ্ছে ডিভাইস উইথ। মানে হচ্ছে আমি এখন যে কাজগুলো করব এটাকে তো আমার রেসপন্সিভ করতে হবে, তাই না? এখন আমার চিন্তা কি, আমার রেসপন্সিভ করার চিন্তা না। যে যেমন আপনারা গতদিন যে হোমওয়ার্কটা করেছিলেন ওইটাতে ফার্স্টে কি হয়েছে, আপনি একটা উইড দিয়ে দিয়েছেন তাই না, ছোট করে নিছেন। কিন্তু বিষয়টা এরকম, এখনকার সাইট গুলা কি হচ্ছে যে আপনি মোবাইলে আছেন মোবাইলের মধ্যে হয়ে যাবে, কম্পিউটারে আছেন কম্পিউটারের মধ্যে হয়ে যাবে। কিন্তু ওইটাতে কি তাই হবে? ওইটাতে মোবাইল থেকে ঢুকলে কি মোবাইলের মধ্যে হবে? আপনি যা ওয়াইড দিচ্ছেন তাই হবে, তাই না বিষয়টা? জি তো আমি তাহলে কি করব, এই আরেকটা মেটাটাকে আমি কি বলে দেব, যে আমার কন্টেন্টের, আমার যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্টের উইড হবে কার সমান হবে, ডিভাইসের ওয়াইডের সমান হবে। মানে আমার ডিভাইস যদি মোবাইলের হয় মোবাইলের সমান হবে, আমার যদি পিসি হয় পিসি সমান হবে, ট্যাব হলে ট্যাবের সমান হবে, ঠিক আছে? এটা আমি বলে দেবো। তারপরে আমার ইনিশিয়াল স্কেল 1, যে ফার্স্ট স্কেলে যেটা আছে এটাতে হবে। তারপরে দেখেন আরেকটা জিনিস কি বলা হচ্ছে, যে শ্রিঙ্ক টু ফিট। শ্রিঙ্ক টু ফিট হচ্ছে কি করে এটা, যে এটা হচ্ছে যে ফিট করার জন্য টানাটানি করবেন কিনা বা কোনো কিছু ফাটাই ফেলবেন কিনা, ঠিক আছে? যে স্ক্রিনের সাথে ফিট করার জন্য আমাকে আবার আমার কন্টেন্টে বিকৃত করা লাগছে কিনা। যে এরকম হয় না যে একটা ইমেজ হচ্ছে মনে করেন যে বড় ইয়ার্কি ফাইটে যায় না, চ্যাপ্টার হয়ে যায় না, এরকম হয় না ফিট হওয়ার জন্য। ওই জিনিসটা কি হবে, ওইটা আমরা কি করে দিব, নো করে দিব, যাতে আমার একটা পিকচার বা আমার কোনো কন্টেন্ট যাতে চেহারা যাতে বিকৃত না হয়। সে মোবাইলে গেছে ওর চেহারা সুন্দরভাবে থাকি সে যাতে দেখায়, শো করে, ঠিক আছে? এই জিনিসগুলো আমার দরকার। তো আমি এইগুলো হচ্ছে আমার রিকোয়ার্ড। আমি কি করলাম যে এত কষ্টর দরকার নাই, আপনি এখান থেকে এটাও কপি করলেন, এই লাইনটা আপনি কপি করে নেন। আমি বলছিলাম যে আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন হচ্ছে এরকম কপি পেস্ট শিখাবো খালি, ঠিক আছে? এটাও আমি কপি করে এখানে দিয়ে দিলাম। ওরা তো দেখাই দিছে যে কোন জায়গায় দিতে হবে, এই জিনিস ওরা আমাদের দেখা দেয় নাই, এটা আমি দিলাম। কিন্তু আমি কেন দিলাম এটা আমি বুঝে দিলাম আর কোনটা কি কাজ। এর পরের বার যখন আমরা কাজ করবো না তখন এত কষ্ট করবো না, এই যে এখানে কপি লেখা আছে এখানে একবার চাপ দিলে সব কপি হয়ে যায়, ঠিক আছে? কিন্তু প্রথমবার আমাদের বুঝতে হবে, ওকে? এই জিনিস দুইটা আমার রিকোয়ার্ড। এরপরে আসি আমরা বুটস্ট্র্যাপে আসি। তো বুটস্ট্র্যাপের জন্য আমার ফার্স্টে দেখেন এই যে আমাকে হচ্ছে ফার্স্টে কে যেন জিজ্ঞেস করছিলেন যে বুটস্ট্র্যাপ সিডিএন এটা কি জিনিস, তাই না? তো হচ্ছে বুটস্ট্র্যাপ সিডিএন এ কি হচ্ছে, যে বুটস্ট্র্যাপ সিডিএন এর মধ্যে এদের জন্য বুটস্ট্র্যাপ কে ইউজ করার জন্য আমার যে সিএসএস দরকার, আমার যে জাভাস্ক্রিপ্ট দরকার, এগুলো অনলাইনে লিংক আপ করা আছে। আমি চাইলে আমি অনলাইন থেকে এটা ইউজ করতে পারি, আমি চাইলে কিন্তু এটা অফলাইনে ইউজ করতে পারি। আমি এই যে এখানে ডাউনলোড অপশন আছে দেখেন নিচের দিকে, আমি চাইলে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে গেল, এই যে এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে পাওয়া যাবে। ডাউনলোডে ক্লিক করে যে আমি অফলাইনও দেখাবো, আমি সমস্যা নাই, আজকে অনলাইনটা দেখি। যে ডাউনলোডে ক্লিক করলে এর গোষ্ঠী শুদ্ধ সব ডাউনলোড হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? আমরা আগে হচ্ছে ওই অনলাইনটা আমরা শিখি আগে, তারপরে হচ্ছে আমরা অফলাইনে যাব। তো এটার জন্য বুটস্ট্র্যাপ আমি কি বলেছিলাম দেখেন, আমি বলেছিলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো আমি একটা জিনিস খেয়াল করে আমার এখন এই সিএসএস টা লাগবে। আপনাদের আমি এর আগে দেখাইছিলাম মনে আছে, ফন্ট অসাম দেখাইছিলাম। ফন্ট অসামের জন্য আমরা কি বলছিলাম যে এটা আসলে আমার জন্য সিএসএস করে রাখা আছে, আমরা জাস্ট ওটা ইউজ করছি, ইউজ করার জন্য আমরা অনলাইনের একটা লিংক ইউজ করতেছি। তো এই যে এইটা আছে না, এই লিংকটাতে আমি একটু আপনাদের যার দরকার নেই, জাস্ট দেখেন যেখানে একটা লিংক আছে এই স্পেস এর মধ্যে, ঠিক আছে? এটা আমি কপি করে এই লিংকে একটু ঢুকি, কি আছে এর ভিতরে দেখি। এই লিংকের ভিতরে আপনার জন্য প্রচুর সিএসএস লেখা আছে, প্রচুর অনেক সিএসএস লেখা আছে, ঠিক আছে? যে সিএসএস লেখা আছে আপনি বুঝছেন কিভাবে, দেখেন এখান থেকে একটা একটু ভালোভাবে যদি খেয়াল করেন, যে মনে করেন কোনটা দেখবো, এগুলা তো ডিরেক্ট ফুটার হেডার সরাসরি এলিমেন্ট সিলেক্টর। আমি একটু নিচের দিকে যাই, ক্লাস সিলেক্টর দেখি। তো ক্লাস সিলেক্টরের জন্য দেখেন যে আমরা তো গ্রুপ সিলেক্টর দেখছিলাম তাই না, যে কমা দিয়ে দেখো ডট কোল কমা ডট কোল 1 কমা ডট কোল 10, তার মানে এগুলো দেখেন অনেকগুলো যার পরে দেখেন যে এই যে এই পর্যন্ত আসছে, আসার পর দেখেন কার্লি ব্রেস দিয়ে শুরু হয়েছে তাই না? শুরু হওয়ার পর পজিশন রিলেটিভ উইড 100%, প্যাডিং রাইট হচ্ছে 15 পিক্সেল, প্যাডিং লেফট এত। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার সিএসএস এর প্রপার্টি না, ওইগুলো সিলেক্টর। আর এগুলো কি, এটা হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে ভ্যালু, এটা আরেকটা প্রপার্টি, এটা ভ্যালু। এবং এখানে দেখেন দেওয়া আছে কি বলে, সেমিকলন দেওয়া আছে। তার মানে আপনার জন্য এতগুলো সিএসএস ওরা লিখে রাখছে, সেই সাথে
আরো বেশ কিছু জাভাস্ক্রিপ্টের কোড লিখে রাখছে আমাদের জন্য। আমাদের কি শিখতে হবে বুটস্ট্র্যাপে, যে এই জিনিসগুলো ইউজ করা শিখতে হবে। এখানে অনেকগুলো ক্লাস আছে, যেমন আমি আপনাদের এর আগের যে ক্লাসগুলো নিচ্ছি ওখানে মনে করেন আমি একটা কোড লিখে রাখছি কিভাবে একটা ইমেজের ওই চার কোণাসে করতে হয়, ঠিক আছে? তো আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি যদি খালি জানেন যে এই ক্লাসে আমার সিএসএস লিখা আছে, আপনি যদি জাস্ট ওইটাকে কল করেন তাহলে আপনার জন্য সুবিধা হলো না? তেমনি বুটস্ট্র্যাপে আপনার জন্য এরা কি করেছে, এরা এই সিএসএস গুলো লিখে রাখছে আপনার জন্য। আপনি এতগুলো যদি একটা প্রজেক্টে হাতে লিখতে যান এমনিতে আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ওরা সুন্দরভাবে, এই মাহিম কিছু বলবা? হাত উঠালা। ভাইয়া, জি ভাইয়া, ওই যে এখানে তো সাজায় রাখতে পারতো সুন্দর করে, তো ঘিচিমিচি করা কেন? ও ঘিচিমিচি, এটা আমরা মিনিমাই, এটা মিনিফাই করা, মিনিফাই যে কোড আপনার মানে তোমার কোড যখন হচ্ছে আরো মানে ফাস্ট এক্সিকিউট করবে। আমরা তো এখন সিএসএস লাইনে লিখি না, অনেক বড় বড় করে লিখি না। এটা অ্যাকচুয়ালি তোমার যখন অনেক বড় প্রজেক্ট হবে না তখন হচ্ছে সাইটকে ফাস্ট রান করানোর জন্য তোমাকে কোড মিনিফাই করতে হবে। আমরা আমরা যেটা কাজ করছি এটা বিউটিফাই করছি, ঠিক আছে? এটাকে তখন তোমার কি করতে হবে, মিনিফাই করা লাগবে। মিনিফাই করলে কি হয় যে এগুলো অনেক ফাস্ট ইয়া হয়, একসাথে আসে। এগুলো সব মিনিফাই করা। এবং হচ্ছে পরবর্তীতে কোনো সংযোজন করতে হলে তো তাহলে কষ্ট হবে অনেক। এক্স্যাক্টলি কষ্ট হবে, কিন্তু এরা কি করে, তুমি যখন ডেভেলপার মোডে কাজ করো তখন আর বিউটিফাই করে কাজ করে, ঠিক আছে? আর এখান থেকে এই জন্য আমরা আমরা যেহেতু নিজেরা শিখছি, তো আমরা এখন লার্নিং মোডে আছি, এই কারণে আমরা হচ্ছে মিনিফাই করে আগে কাজ করব না। মনে করো তুমি কি করবা, তোমার একটা প্রজেক্ট মনে করো বড় প্রজেক্ট হয়ে গেল, প্রজেক্ট কমপ্লিট হয়েছে, তখন তুমি মিনিফাই করবা। আর মিনিফাই করার জন্য এরকম না তোমাকে নিজে কষ্ট করে মিনিফাই করা লাগে। প্রচুর অনলাইন সাইট আছে যেখানে যে তোমার কোড গুলো তুমি খালি ফেলে দাও না, ওরাই মিনিফাই করে দিবে। আবার তুমি যদি বলো না আমার বিউটিফাই করা লাগবে, এইগুলো নিয়ে তুমি যদি ফেলে দাও তোমাকে বিউটিফাই করে দিবে। তুমি জাস্ট একটু সার্চ করো না, যে দেখো এখানে যে একটু সার্চ করি যে HTML বিউটিফায়ার বা মিনিফায়ার, BEAUTIFY, ধরো দেখো আমার আগে মানুষ সার্চ করছে বিউটিফায়ার লিখে, প্রচুর মানুষ FY। ওকে, দেখো HTML বিউটিফাই, আমরা একটু যাই, দেখো একটা দেখাচ্ছি এখানে, যে মনে করে যে minifycode.com এই সাইটটাতে আমি ঢুকি। এটা নিয়ে আমরা পরে দেখবো, সমস্যা না, আমাদের নিজেদেরই কোড হচ্ছে বিউটিফাই মিনিফাই করা লাগবে। আচ্ছা, এটা আমরা দেখে আসি। আজকে নেট মনে হয় আমার ভালোই ছিল। ওকে, এই যে আসছে। এখানে দেখো আমি কি মিনিফাই করব বা কি ইয়া করবো, আমি এখানে HTML বিউটিফায়ার, আমাকে এখানে যে আমি HTML কোড দিয়ে বিউটিফাই হবে, আমি বিউটিফাই বাদ দিই, আমি হচ্ছে CSS বিউটিফাই করব। আমার মনে করো আমি এখানে এখানে কি এই কোডগুলা কি আছে, এগুলো কোডগুলো তো হচ্ছে মিনিফাই করা, তাই না? আমি যদি এগুলো ভদ্রভাবে দেখতে চাই না, আমি এগুলো চুজ করে কন্ট্রোল এ চেপে কপি করে নিলাম, ঠিক আছে? এতগুলা করতে পারবে একবারে, এখানে দিয়ে দিই। এবার হচ্ছে বিউটিফাই, এটা HTML কেন CSS এ যাবে, আমার ইয়া লোড নিচ্ছে এখনো। আচ্ছা, CSS ইয়া, এটা কোডগুলো দিয়ে দিলাম, বিউটিফাই CSS। বেশি তো হয়নি, অল্প একটু আছে, সব সিলেক্ট হয়নি, সব তো কপি হয়নি মনে হয়, অল্প, এটা তো অল্প। আরে সব কপি হয়েছে, সব কোড এক লাইনে, এই যে এগুলো। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপের জন্য ওরা ইয়া করে রাখছে, কমেন্ট ফেলা রাখছে, তো আমি এখান থেকে নির্দিষ্ট কিছু ক্লাস নিই একসাথে, এটা সবচেয়ে ভালো হবে। এত কষ্ট না করে এখান থেকে কোনটা নেওয়া যায়, এখান থেকে নিলাম, নিচের দিকে যাই একটু, মনে করেন যে এই জায়গা থেকে নিলাম, এখান থেকে আমি এটা শেষ কোথায় আছে এটার, সাপোজ হচ্ছে আমি এই পর্যন্ত নিলাম। ওকে, এটা কপি করলাম, কপি করে এখানে আমি হচ্ছে দিয়ে দিও এটা। ওকে, বিউটিফাই CSS এবার হয়েছে, এই যে বিউটিফাই করছে ওইটা এক লাইনে লিখি, ঠিক আছে? এই যে কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে, এই যে আমরা যেভাবে কোড লিখি ভাবে আছে। এবার কি ভাই আছে, একে যদি আমি চাই যে আবার আমি যদি আমাদের কোনো কোড, যে আমাদের আগেকার CSS কোড লেখা আছে না, ওইটাকে যদি আমি চাই যে মিনিফাই করবো, তাও আমি এখান থেকে করতে পারি। যে আমি এখান থেকে আমাদের আগেকার কোনো ক্লাসের, আগেকার লাস্ট ক্লাসের এটা ছিল, এখানে CSS লেখা ছিল কি এর ভিতরে? ছিল তো মনে হয়, তাই না? আছে। এই কোড গুলো যদি আমি চাই না, আমি হচ্ছে এটা যদি চাই যে আমি এটাকে ইয়া করবো। আচ্ছা, এটা এই পাশে হয়েছে, আমি এই কোড গুলো, এগুলো তো আমার বিউটিফাই করা, তাই না? এগুলোকে আমি যদি চাই মিনিফাই করবো, তাও ইজি। এটা আমি সবগুলো সিলেক্ট করলাম, ওকে, কপি করার পর আমি যদি এখানে ফেলে দেন, এখানে এবার এটাকে আমি মিনিফাই করবো, তাহলে আমি কি সিলেক্ট করবো, CSS মিনিফায়ার। তাই মিনিফাই যাই, এখানে এসে আমি হচ্ছে আমার কোড গুলো ফেলে দিই, এগুলো তো বিউটিফাই আছে, তাই না? এবার মিনিফাই CSS দেখেন হয়েছে, এবার ওদের মতো করে দিচ্ছে এক লাইনে, নিজের কোড নিজে চেনা যাচ্ছে না নাকি? ভাই
এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এতে করে কি হয় যে এটা এখন এক লাইনে আসলো। এখন নর্মালি একটা ব্রাউজারে যখন আমরা যাই তখন দেখবেন যে কি হয়, লাইন বাই লাইন লোড নেয় না, যেটা স্লো লোড নেয়, প্রথম লাইন তারপরে তার লাইন তারপর তার, এভাবে লোড নেয় না। তো এখানে এগুলো তো এখন এক লাইন লোড নিতে হলে তাকে একসাথে নিতে হবে, আর ফার্স্ট লোড নেবে না তখন। এই হচ্ছে ঘটনা। এই সিএসএস গুলো কি হয়েছে আমাদের, এগুলো কিন্তু আমাদের নিজেদের কোড, এই কোড গুলো আমরা কিন্তু আগের ক্লাস করছিলাম, নিজেরা হাতে লিখছি কোড, তাই না? এগুলো আমি এখানে এসে কি করে ফেললাম, মিনিফাই করে ফেললাম, এরকম বিষয়টা, যে এক লাইনে চলে আসছে। এখন এক লাইনে এভাবে লেখা যাচ্ছে এটা। তেমনি এখানকার যে সিএসএস গুলা এরা মিনিফাই করে রাখছে এভাবে, ঠিক আছে, মিনিফাই করে এখানে রেখেছে। এই হচ্ছে ঘটনা। তার মানে আমাকে ওই সিএসএস গুলা ইউজ করা একটু শিখতে হবে আর কি। তো এটার জন্য আমার তাহলে ফার্স্টে এরা যা বলছে আমাকে তাই করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমি এটা একটু দেখি। তো প্রথমে আমার হচ্ছে এটা দরকার, তো এটার জন্য আমি এটা কপি করে নিয়ে যে এই লাইনটা, এটা আমি মনে কপি করে নিয়ে গেছিলাম এখানে, এটা দিচ্ছি। এরপর আর কি দরকার, এরপর আমার দরকার বুটস্ট্র্যাপ সিএসএস, তাই না? দেখেন আমার কিন্তু নিজস্ব একটা সিএসএস আছে, এটা বাদ দিও, আমার বুটস্ট্র্যাপের সিএসএস টা দরকার। তো বুটস্ট্র্যাপের সিএসএস এখানে অনলাইনে লিংক আপ করা আছে। আমি কি করব, যে আমি হচ্ছে এই বুটস্ট্র্যাপের সিএসএস টা আমি এখান থেকে নিয়ে নিই, অথবা যে মাথার উপরে এখানে কিন্তু এক লাইন আছে, তাই না? এই যে বুটস্ট্র্যাপের সিএসএস হ্যাঁ, ভিডিওটা অনেক স্লো হচ্ছে। অনেক স্লো হচ্ছে, তাই না? আমার নেট আজকে খুবই স্লো, মানে আমি এই যে নরমাল সাইটে যেতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভয়েস যাচ্ছে কি, ভয়েস ঠিকভাবে যাচ্ছে? ভয়েস যাচ্ছে ভাইয়া, বাট ভয়েস অনেক আগে চলে যাচ্ছে, ভিডিও অনেক পরে আসছে, অনেক সময় ভিডিও আর মাঝখানে ভিডিওটুকু আসতেছে না। আচ্ছা আচ্ছা, এই নেট প্রবলেমে মোটামুটি অনেকেই আছে এদের। আজকে তাও আগের চেয়ে ফাস্ট, এর আগে তো মানে ব্রাউজ করা যাচ্ছিল না, এমন অবস্থা ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওয়াইফাই চলে গেছিল। এই আপন ভাই আসছেন, তাই না? আমি হচ্ছে দেখতে না পাচ্ছি। ভাই, নাজমুল নাজমুল। নাজমুল ভাই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, এই কথা বলতে বলতে ওয়াইফাই চলে গেছিল, এই যে এইমাত্র আসলো ভাই। তাই না? আচ্ছা, সমস্যা নাই, আমরা এখন এই যে এটা নিয়ে বেসিক করছি। হ্যাঁ, আপনার দেখলাম যে আপনি হারাই গেছিলেন, আবার তারপরে চন্দন ভাই মনে হয় একবার হারাই গেছিল। আমি তো এই যে প্রায় কি বলবো 40 মিনিট মতো নাই। আচ্ছা আচ্ছা, ভাই বুটস্ট্র্যাপ শিখাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, বুটস্ট্র্যাপ শুরু করছি আমরা। বুটস্ট্র্যাপের হচ্ছে আমরা ইয়াটা দেখছি বেসিক শুরুতে, মানে আমরা কিভাবে শুরু করব, আমরা এদের অফিসিয়াল ডকুমেন্টেশনটা পড়া শিখতেছি আর কি। আচ্ছা, সমস্যা না, আমরা বেশি কিছু করি নাই, আমরা হচ্ছে জাস্ট এই যে এই দুই লাইন এই পর্যন্ত, তাও কপি করা, তাই না? ওদের ইয়া দেখে দেখে করা, ঠিক আছে। বুটস্ট্র্যাপে মেইনলি আমি আপনাদের কপি পেস্টই শেখাবো, যে কিভাবে ওদের ইয়ার ডকুমেন্টেশন দেখে আপনি কিভাবে কাজ করবেন। এই জন্য এটা খুব ভালো লাগবে, সবার মজা লাগবে। প্রথম দুইটা ক্লাস একটু প্যারা লাগবে, তারপর থেকে মানে আমাকে কিছু করা লাগবে না, নিজেরাই করে ফেলবেন। একটা জিনিস আমি ধরলাম, তারপরে পরের দিন দেখা যাচ্ছে আপনারা বলবেন যে ভাই এই পর্যন্ত শেষ করে ফেলছি, আপনি তারপরে যান, এরকম হবে আর কি। তো দেখেন এখানে কিন্তু এরা কি বলছে খেয়াল করেছেন, যে কুইক স্টার্টের জন্য সিএসএস এখানে কি বলছে, কপি পেস্ট দ্য স্টাইল শিট লিংক ইনটু ইওর হেড বিফোর অল আদার স্টাইল শিটস টু লোড আওয়ার সিএসএস। তার মানে আপনাকে সমস্ত সিএসএস এর আগে এই সিএসএস এর লিংকটা কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। তো এখানে কপি লেখা আছে না, আমি কপিতে যদি ক্লিক করি এই কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমার তাহলে কি করতে হবে, এই মেটা ট্যাগের পরে, এবং আমি কোন জায়গায় ওটা পেস্ট করব এটাও আমাকে এখানে ওরা দেখায় দিচ্ছে, যে আমার এখানে ডেমো একটা টেমপ্লেট দিছে, সেখানে আমাকে দেখা দিচ্ছে যে তুমি হচ্ছে এই জায়গায় মেটা ট্যাগ গুলা দিবা, তারপরে হচ্ছে এই বুটস্ট্র্যাপের সিএসএস টা লিংক আপ করবা। তো আমি এটা কপি করে ফেলছি ওখান থেকে, দিয়ে আমি এবার হচ্ছে এটার পরে আমি কি করব, এখানে বুটস্ট্র্যাপের সিএসএস টা পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওখান থেকে আমরা কপি করছি, আমি আর কিছু না, আমি ওইটার লিংক হচ্ছে কপি করেছি, কপি করে ওখানে ওরা যা রাখছে আমি পেস্ট করছি। ওকে, এই হচ্ছে ঘটনা, এটা নিলাম আমি ওখান থেকে। তার মানে এটার ভিতরে কি ভাই আছে? আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলে। এই ক্ষেত্রে যদি আমরা মানে আরো অনেক লিংক আপ করতে চাই আর কি, যেমন ওই যে ফন্টসাম দিয়ে যেটা করা হয় ওইটা এরপরে অনেক, দেবো হ্যাঁ, ও এক্স্যাক্টলি। আচ্ছা এরপরে, এখন হ্যাঁ এরপরে আমাদের সেটা আমার জিজ্ঞেস তো নিজস্ব স্টাইল একটা থাকবে না, আমার সিএসএস থাকবে না, আমি কি এতই গরিব নাকি যে নিজের সিএসএস দিব না, এদের ইয়া দিব, ঠিক আছে। এরপরে আমরা আমাদের সিএসএস দেবো, সমস্যা নাই। এরপরে আমার যা যা দরকার এরপরে দেবো, ঠিক আছে, এরপরে দিতে হবে, এরপরে আমরা হচ্ছে আমাদের এগুলো দেবো। ওকে, সমস্যা নাই। এখন হচ্ছে এটা দিলাম, এরপরে আমার কি দরকার, এরপরে কি বলছে দেখেন, এরপরে দরকার হচ্ছে এটা তো দিলাম, এরপরে সিএসএস এর কাজ শেষ আমার, এরপরে জেএস দরকার। জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না?
তো জেএসএস এর জন্য কি বলছে না, যে many of our components require the use of JavaScript to function, especially they are require jQuery, Popper.js and our own JavaScript plugin. Place the following script near the end of your pages. কি বললো, যে প্লেস দ্য ফলোইং স্ক্রিপ্ট, মানে এই যে স্ক্রিপ্ট গুলো আছে না, এগুলো কোথায় প্লেস করতে হবে, নিয়ার দ্য এন্ড অফ ইউর পেজেস, তার মানে আপনার পেজের কোথায়, শেষে, তাই না, শেষের দিকে, ঠিক আছে, শেষের দিকে ইয়া করতে হবে। রাইট বিফোর ক্লোজিং দ্য বডি, যে আপনার পেজের শেষে, শেষে কোন জায়গায়, Body বডি tag এর ক্লোজ আগে, করেছেন তার উপরে, তাই না, যে রাইট বিফোর ক্লোজিং দা বডি ট্যাগ, অর্থাৎ এই জিনিসগুলা কপি করে নিয়ে যা কোন জায়গায় দিতে হবে আপনাকে, এই বডি ক্লোজ করেছেন এর উপরে, তার মানে আপনি বডির মধ্যে যত কোড লিখছেন এগুলো কার কার কি করতে হবে, তার মানে এই নিচে নামাই দিয়ে এখানে, আর বডির ভিতরে যা কোড লেখা এগুলো কোন জায়গায় লিখতে হবে, এই জায়গায়, কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টটা কোন জায়গায় রাখতে হবে আপনাকে, এই জায়গায়, তাই না। এটা বললো না ওরা, যে এখানে তাহলে আমাকে বলেই দিছে, দেখেন যে এই ইয়াগুলো আপনাকে কি করতে হবে, যে প্লেস দ্য ফলোইং স্ক্রিপ্ট নিয়ার দ্য এন্ড অফ ইউর পেজেস রাইট বিফোর ক্লোজিং দ্য বডি ট্যাগ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো জানি যে বুটস্ট্র্যাপ সিএসএস এর ফ্রেমওয়ার্ক, তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট আসলো কোথা থেকে? এক্স্যাক্টলি, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, বাট এখানে হচ্ছে এরা জাভাস্ক্রিপ্ট ইউজ করেছে, তারপরে jQuery ইউজ করেছে। হ্যাঁ, এটা করছে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে যে রেসপন্সিভ করার জন্য বা বিভিন্ন অ্যানিমেশন দেওয়ার জন্য এটা ইউজ করছে। মজার ব্যাপার যে বুটস্ট্র্যাপের মধ্যে jQuery ঢোকানো আছে, এটা নিয়ে অনেকের আপত্তি ছিল যে বুটস্ট্র্যাপের মধ্যে কোন দুঃখে খালি jQueryও যাবে কেন, জাভাস্ক্রিপ্ট মানিয়ে নেওয়া যায়। এজন্য বুটস্ট্র্যাপের নতুন ভার্সন আসছে, বুটস্ট্র্যাপ 5 আসছে। এটা এখনো এই সাইটে রিলিজ দেয় নাই, কিন্তু বুটস্ট্র্যাপ 5 কিছুদিন আগে এরা রিলিজ দিছে, যেখানে jQuery ইউজ করা নাই বুটস্ট্র্যাপ 5 এ। এইটা নিয়ে বুটস্ট্র্যাপের একটা দুর্নাম ছিল, যেটা jQuery ইউজ করে। যে কথাটা বললেন না, যে কোন দুঃখে এগুলা করবে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া ওকে হচ্ছে প্রপারলি একটা ওই পেজকে মানে রেসপন্সিভ আর সুন্দর অ্যানিমেট এগুলো করা যায় না, এজন্য জাভাস্ক্রিপ্ট তো লাগবে। কিন্তু মানুষের আপত্তি ছিল কোন জায়গায়, যে এই বুটস্ট্র্যাপের মধ্যে কোন দুঃখে jQuery আসবে, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাদার, আর jQuery কি জাভাস্ক্রিপ্টের হচ্ছে আরেকটা লাইব্রেরি। আমি কোন দুঃখে হচ্ছে আরো একটা লাইব্রেরি ঢুকাবো, তুমি নিজে একটা। এই জন্য বুটস্ট্র্যাপ 5 এসে কি হয়েছে, এই জন্যই শুধুমাত্র jQuery-র জন্য অনেকে বুটস্ট্র্যাপ ইউজ করতো না। তবে এই নেক্সট যে এই করোনার মধ্যে বুটস্ট্র্যাপ 5 রিলিজ দিল, বুটস্ট্র্যাপ 5 এ হচ্ছে jQuery বাদ দিছে। আমরা বুটস্ট্র্যাপ দেখবো, আমরা হচ্ছে আগে এটা দেখার পরে আমরা বুটস্ট্র্যাপ 5 এ 5টা আরো একটু ভালো করছে, মজার ওইটা অনেক, তো ওইটাতে jQuery বাদ দেওয়া হয়েছে। ভাই তাহলে এখন যে আমরা 4 শিখতেছি কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না। আমি বুটস্ট্র্যাপে কোন ভার্সন করছি দেখেছেন, লেটেস্ট, এই যে এখানে এখানে একটু তাকান, ভার্সনের দিকে তাকান, লেটেস্ট ভার্সন কোনটা কি লেখা আছে, লেটেস্ট ভার্সনে কিন্তু আমরা কাজ করছি। কারো যদি ইচ্ছা হয় যে এর পিছনে ভার্সনে কাজ করবেন, তা করতে পারেন, এখান থেকে এটা পিছনে ভার্সনে ক্লিক করে তখন ওইগুলা লিংক আপ করতে হবে। আর 5 এখনো ওরা হচ্ছে মেন সাইটে অ্যাড করে নাই বুটস্ট্র্যাপ 5, ঠিক আছে। আমরা এমন ভাবে শিখবো যাতে হচ্ছে, আমি কিন্তু কি করছি খেয়াল করেছেন, যে আমি কিন্তু ডকুমেন্টেশন পড়া শিখাচ্ছি, মানে আমি কিন্তু এরকম করতেছি না যে আমার নিজের একটা স্লাইড নিয়ে এসে আমি দেখাচ্ছি, আমি তা করছি না। আমি এখানে বসে কিন্তু এগুলো রিডিং পড়া শিখাচ্ছি। এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ কি, যে এগুলো তো প্রতিনিয়ত আপডেট হয়, ঠিক আছে। আজ একটা আছে, কাল তো আরেকটা ভার্সন আসতে পারে, তখন কি হবে। এই কারণে আমি চাই যে আপনি ডকুমেন্টেশন পড়া শিখেন, যাতে আমাকে নক দেওয়া না লাগে, বিষয়টা এরকম। আর পরে কাজে লাগবে। হ্যাঁ, যে ফিউচারে আপনি নিজে নিজের কাজ করতে পারবেন, নিজে থেকে এটা যাতে ইয়া করা যায়। মানে আমি চাই যে এই জিনিসটা যদি আমরা একটু পড়া শিখি না, বুটস্ট্র্যাপে এরকম হয় যে বুটস্ট্র্যাপে তো অনেক কিছু আছে, কিন্তু সব দেখানো লাগে না। মানে আমি 4-5টা ক্লাস নেওয়ার পরে কি হবে জানেন, আপনারা বলেন ভাই দেখেন না, আপনি জাভাস্ক্রিপ্ট শুরু করে দেন, আমি নিজে পারবো। মানে এই কথা বলতে বাধ্য, সবাই বলবে, কারণ 8টা দিন পর সবার কি মনে হবে, যে আমি এখানে দেখে দেখে করাচ্ছি, এই জিনিসগুলো আপনারা পারেন, এরকমই মনে হবে কয়েকদিন পর। তখন মানে নিজ থেকে বলবেন যে ভাই দরকার নাই, আপনি অন্য কিছু করেন, ঠিক আছে। এই জিনিসটা দরকার আমার, যাতে হচ্ছে এরকম যাতে না হয় যে না আমি এটা সব পারছি না, 8টা আছে এটা, এরকম। মানে একবার জিনিসটা ধরে ফেলতে পারলে কি হবে, আপনি নিজে এর পা থেকে মাথা পর্যন্ত শেষ করতে পারবেন। আর এটা যেহেতু অফিসিয়াল, এর বাইরে কি আর কিছু থাকা সম্ভব বুটস্ট্র্যাপের, যেখানে আপনি নিজে অফিসিয়াল ডকুমেন্টেশন দেখছেন, এর বাইরে তো আর কিছু না থাকারই কথা, তাই না, এখান থেকে। এই কারণে ভার্সন যাই আসুক না কেন, কোনো সমস্যা নাই, আপনি ডকুমেন্টেশন খুলবেন, খুলে ডকুমেন্টেশন দেখে দেখে আপনি কাজ করবেন এটাতে।
ঠিক আছে? তুমি যে ভালো অ্যাড ব্লকার ব্যবহার করলে এই যে অ্যাড গুলো আসবে না, এই যে সামনে এই যে অ্যাড গুলো এসছে, এই যে অ্যাডস আমার ভিয়া আমার কার্বন। অ্যাড ব্লকার আছে, এটা সবার আসবে, অ্যাড ব্লকার দিলেও আসবে, এটা সমস্যা নেই, এটা হচ্ছে ওদের ইয়ার থেকে। এই যে আমার আসেনি, আমার ক্যাসপারস্কি অ্যাড ব্লকার আছে, তারপরে অ্যাড ব্লকার আছে। তাই তবে অ্যাড ব্লকার ইউজ করা একদিক দিয়ে আবার ঠিক না। মানুষ এরা আপনার মনে করেন এত উপকার করছে আপনাকে, ফ্রি এত বড় একটা সার্ভিস দিচ্ছে, কৃতজ্ঞতা থেকে ওদের অ্যাড একটু দেখা উচিত নাকি? জি ভাইয়া। আরে আমি চিন্তা করেছি সব অ্যাড বন্ধ করে দিচ্ছি। না, তারপরে যে ইউটিউবে অনেকে টিউটোরিয়াল দেখি না আমরা, ইউটিউবে মানে একটা ভিডিও দেখে আমি শিখছি, আমি উপকৃত হচ্ছি। তো যে মানুষটা আমাকে শিখাচ্ছে ও ফ্রি শিখাচ্ছে, ওর লাভ কোথায়? যে ওর একটা অ্যাড শো করবে, অ্যাড শো করলে একটা ইমপ্রেশন পাবে বা আপনি ক্লিক করলে কিছু আসবে। তো আপনি একটা মানুষের কাছে একটা সুন্দর জিনিস শিখলেন, শিখার পরে তার একটা অ্যাড না হয় আপনি একটু দেখলেনই, সমস্যা নাই তো। আমরা তার উপকার হলো, সে উৎসাহ পাইলো, সে আরো কিছু দেখালো। কিন্তু জি ভাইয়া দেখবেন যে একমত। এই কিন্তু আমরা মানে অভ্যস্ত যে না, আমরা হচ্ছে ফ্রি দেখতেছি, অ্যাড আসবে না, ঠিক আছে? জি ভাই ভাই, অন্যান্য মার্কেটিং সাইটে তো আজাইরা অ্যাডভার্টাইজ দেয় বুঝছেন ভাই, অনেক সাইট আছে যেখানে আজাইরা না, অ্যাডভার্টাইজ এরা করা দেয় না, থাকে, ঠিক আছে? এগুলো তাদের অ্যাড দিবে না, এগুলো আপনার রিলেটেড অ্যাড। এটা কিসের অ্যাড আসছে দেখেন, স্ট্যাক ওভারফ্লো অ্যাড আসছে। স্ট্যাক, সরি, ওই যে আচ্ছা, আপনার ইমেজের স্ট্যাক ওভারফ্লো, তো ইমেজের একটা স্টক ইমেজের, এটা বড় অ্যাডোবি স্টক ইমেজ, এটা তো অনেক বড় একটা অ্যাড। মানে আপনাকে প্রোগ্রামিং রিলেটেড অ্যাড দিবে এই সাইটে, অন্য কোনো অ্যাড দিবে না। সবুজ ভাই, আপনাকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে স্বাগতম এবং ধন্যবাদ। তাই না, মার্কেটিং করে দিলাম এদের। জি ভাই। না না না, এটা হচ্ছে জি। আমি মাঝে মাঝে করি। আমি হচ্ছে যখন কোনো টিউটোরিয়াল দেখি, তো তখন আমি কি করি, যে ওদের অ্যাড আসছে, অ্যাডে ক্লিক করে দিই মাঝে মাঝে এমনিতে। মানে এটা কৃতজ্ঞতা বোধ থেকে। বিদেশিরা আবার কি করে, যে ওরা মনে করেন একটা জিনিস ফ্রি দিছে, দেওয়ার পর নিচে ইয়া দিয়ে রাখে, ওদের পেপাল অ্যাকাউন্ট নাম্বার বা কিছু দিয়ে রাখে, যে কফি খাওয়ার জন্য আপনি চাইলে কিছু দিতে পারেন। আমরা দিই না, বাট চিন্তা করতে পারবেন অনেকে দেয়। অনেকে কি করে, যে ওটা দেখে শিখছে, সে কফি খাওয়ার জন্য দেখা যাচ্ছে $20 বা $15 সেন্ড করে, যে না, আমি তোমার এটা দেখে আমি উপকৃত হয়েছি, তুমি কফি খাও। ঠিক আছে, যে বাই মি কফি, দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা থাকে, যে বাই মি কফি। ঠিক আছে, এটা দেখে মানে ইভেন এর মানে এ না যে কেউ দেয় না, অনেকে দেয়, যে ও একটা জিনিস ফ্রি ইয়া রাখছে, শিখছে। ঠিক আছে, অ্যাড নিয়ে আমার মনে হয় যে অ্যাড দেখা উচিত। ঠিক আছে, তার হ্যাঁ, হুম, আমরাও দিই ভাইয়া, যে পাবজি স্ট্রিম করে যে লাইভ, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে পরে বিকাশে কফি খাওয়ার টাকা দেয়। তাই এখন নাকি? ছেলেগুলো টাকা দিয়ে উড়াই ফেলে। আচ্ছা আচ্ছা, এই পাবজি খেলার তো এরা তো করে। তো যাই হোক, এটা বিষয় না, টাকা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, সময় থাকলে এটা করা যেতে পারে। তো আমরা একটু এটা দেখি। তার মানে দেখেন যে সিএসএস আমাকে এরা কিন্তু বলে দিছে যে কপি পেস্ট দ্য স্টাইল শিট লিংক ইনটু ইওর হেড বিফোর অল আদার স্টাইল শিটস টু লোড আওয়ার সিএসএস। মানে অন্যান্য স্টাইল শিটের আগে আমাকে এটা দিতে হবে, আমরা দিয়ে দিছি। এরপরে জাভাস্ক্রিপ্টের জন্য আমাকে বলছে কি, যে এটা দিতে হবে। এখন মজার ব্যাপার, খেয়াল করে, এটা কোথায় দিতে হবে বললো, তাহলে আমাকে নিচে দিতে হবে এবং বডি ক্লোজিং এর উপরে, অর্থাৎ এর নিচে আমি এই স্ক্রিপ্টের নিচে আমি কোনো ফিজিক্যাল কোড লিখতে পারবো না, এই স্ক্রিপ্ট গুলো তাহলে নিচে থাকবে আমার। ঠিক আছে, এর মানে এটা কিন্তু বলে দিচ্ছে আমাকে। এখন খেয়াল করতে হবে যে আমাকে এটা ইউজ করার পরে আমাকে আরেকটা জিনিস মানে মাথার মধ্যে রাখতে হবে, যে হচ্ছে we use jQuery slim build but the full version is also supported. তো এখান থেকে আমি কি করবো, সিরিয়ালটা আমাকে মেনটেন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, সিরিয়াল মেনটেন করা। ঠিক আছে, যে ফার্স্টে যেটা আছে ওটা ফার্স্টে থাকবে। ফার্স্টে কি আছে দেখেন, ফার্স্টে আছে jQuery, এরপর আছে পপার জেএস, তারপর আছে ওদের বুটস্ট্র্যাপের নিজস্ব জেএস। ঠিক আছে, মানে প্রথমে jQuery দিতে হবে আমাকে, তারপরে দিতে হবে পপার জেএস, তারপরে বুটস্ট্র্যাপের এটা। তো এই তিনটা জিনিস কপি করার জন্য এখানে সুব্যবস্থা আছে, এখানে কপি লেখাই আছে। এটা যদি আমি একবার ক্লিক করি না, তাহলে কপি হবে। ঠিক আছে, দেওয়ার পরে যে এখানে হচ্ছে আমি কোন জায়গায় দিব, কিভাবে দিব, এটা নিয়েও যদি আমার যদি চিন্তা থাকে, তাহলে আমি এখানে তাকাবো। এখানে দেখেন ওরা আমার জন্য এখানে করে রাখছে। তো এখানে কিন্তু আমাকে বলে রাখছে, দেখেন যে jQuery ফার্স্ট, দেন পপার জেএস, দেন বুটস্ট্র্যাপ জেএস। ঠিক আছে, প্রথমে একটা jQuery, তারপরে পপার জেএস, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস, আমি এভাবে দিব। সো আমি হচ্ছে ওইটা যেহেতু কপি করে নিছি, এবার আমি হচ্ছে এটা কোন জায়গায় দেবো, আমি একদম নিচে, আমি নিচে চলে আসবো। নিচে এসে আমি এই জায়গায় দেবো, বডি ক্লোজিং এর হচ্ছে এখানে। আমি বডি ক্লোজিং এর এই জায়গাতে এসে আমি আরেকটু জায়গা ফাঁকা করে নিলাম, যেহেতু উপরে আমি অন্য কোড লিখবো, লিখে আমি এটা দিয়ে দিলাম। আমার এই তো এটা কি অবস্থা হলো, এগুলো হচ্ছে অ্যালাইন ভেঙে গেছে। এটা যদি আপনি ভিএস করে থাকতেন না, ভাঙতো না, এই সুন্দরভাবে থাকতো। ঠিক আছে, তো আমি একটু এখান থেকে একটা ট্যাব দিয়ে দিই, এই জায়গায় একটা ট্যাব দিলাম, তারপরে এটার জন্য একটা ট্যাব। ওকে, এবার ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে আমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ইয়াগুলো ছিল, এগুলোও লিঙ্ক আপ করা হয়েছে। আমার সিএসএস এর যে কাহিনী ছিল, এটাও লিঙ্ক আপ করা হয়েছে। আমার মেটা ট্যাগের যে কাহিনী ছিল, এটাও করা হয়েছে, তাই না?
বুঝছে? এইটুক তাহলে আমি এটা দেখে দেখে করলাম। আমি কিন্তু প্রথমে পড়েছি, পড়ার পরও আমার যদি কনফিউশন থাকে যে না কোন জায়গায় দিতে হবে, কিভাবে দিতে হবে আমি জানি না, তাহলে আমি কি করি এখানে, এখানে মজার ব্যাপার দেখেন, এরা কিন্তু এখানে আপনাকে বলে দিছে যে অপশনাল জাভাস্ক্রিপ্ট কোন জায়গায় দিবেন। অপশনাল জাভাস্ক্রিপ্ট এর নিচে দেওয়া যাবে না, এর উপরে, এই জায়গার জন্য এই যে এই জায়গা দিতে হবে। তার মানে আমার যে নিজস্ব, আমি যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, আমার যদি অপশনাল জাভাস্ক্রিপ্ট গুলো থাকে, এটা আমি কোন জায়গায় দেবো, এর নিচে না, এর উপরে, এই জায়গায় দেবো আমি, ঠিক আছে? আবার তাহলে সিএসএস টা কিন্তু সিএসএস দিব আমি কোন জায়গায়, এর নিচে, ঠিক আছে? এটা এভাবে যাবে। ওকে, এই হচ্ছে ঘটনা। তো এই পর্যন্ত হয়েছে। এখন যদি আমার নিজস্ব সিএসএস থাকে, তো নিজস্ব সিএসএস এর জন্য আমি এখানে একটা ফোল্ডার নিই, আর একটা সিএসএস ফোল্ডার নিই। এটা কোন জায়গায় লাগাবো দেখতে হবে, যেহেতু সিএসএস নিলাম, নিয়ে আমি এর ভিতরে যাই, যে আমি এখানে একটা ফাইল নিই, সিএসএস ফাইল। তো নিউ টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে নাম দিই style.css। ওকে, দিয়ে এটাকে আমি হচ্ছে, এটাও আমি সাবলাইম টেক্সট ওপেন করে রাখি, এবং এটা আমাকে লিংক আপ করতে হবে যেহেতু, তো এটা আমি লিংক আপ কোথায় করব, আমি চাইলে হচ্ছে এই ইয়ার টাইটেল নিচেও করতে পারি, সমস্যা নাই। আমি হচ্ছে এটার পরে করলাম এটা, ঠিক আছে? এটার পরে হচ্ছে আমি আরেকটা লিংক ট্যাগ নিব, ঠিক আছে? লিংক ট্যাগ নিয়ে এবার আমি আমার নিজস্ব সিএসএস টা আমি লিংক আপ করাই দেবো। তাহলে css/style.css, ঠিক আছে? এটা ওকে, এখানে গ্যাপ পেশ হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার, তারপর যদি চাই ফন্ট সাম অ্যাড করতে, তাহলে কি ওটার নিচে হবে? হ্যাঁ এর নিচে ফন্ট অপশন। আচ্ছা। তারপরে গুগলের আছে না, গুগলের সিএসএস তো অ্যাড করা লাগে, যখন ফন্ট ইউজ করি তখন করি না আমরা গুগলের গুলা, লিংকের মধ্যে গুগল ফন্ট ইউজ করার সময় আমাদের গুগলের এগুলো অ্যাড করা লাগে না, ওগুলো এর নিচে দেবো, তার নিচে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এ উপরে থাকবে, এর জায়গায় বলে দিয়েছে যেহেতু উপরে, এর জন্য এর ব্যবস্থা আমাকে উপরে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন হচ্ছে আমাদের প্রথমের কাজ হয়েছে মোটামুটি এই এখন এখানে বডির মধ্যে দেখেন আপনাকে দেখাই দিছে আবার যে বডিতে কোন জায়গায় লিখবেন, এখন এর ভিতরে লিখতে পারি আমরা। তো আমার ফার্স্ট স্টেপ ছিল যে এর সেটআপটা করা। তো আমি চাইলে আবার কি করতে পারি, এরকম এরকম কমেন্ট আউটের মধ্যে বলে রাখতে পারি যে এটা যেমন কমেন্টে বলে রাখছে না যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ এরিয়া, এটা হচ্ছে আপনি চাইলে কমেন্টে বলতে পারেন। কমেন্ট হচ্ছে আপনার সুবিধার্থে, আপনার নিজের সুবিধার জন্য এটা। তো অনলাইন সেটআপ হয়েছে, আমরা এরপরে আমরা এটা কিভাবে অফলাইন ইউজ করবো এটা আমি দেখাবো, যে আমরা চাইলে এই জিনিসগুলা অফলাইনে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি, তখন নেট লাগবে না। তবে এখন কিন্তু নেট লাগবে, এখন আমি এটা ইউজ করতে হলে আমার ইন্টারনেট কানেকশন ছাড়া এই বুটস্ট্র্যাপ কাজ করবে না। আর আমি যদি অফলাইনে ইউজ করি না, আমার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাতেও কোনো সমস্যা নাই, তাও আমার বুটস্ট্র্যাপ কাজ করবে, কারণ আমি এগুলো অফলাইনে ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড করার পরে দেখবো, সমস্যা নেই, আগে একটু আমরা এটা ইমপ্লিমেন্ট আগে দেখি। ভাই আপনার না একটা ফ্রন্ট অসমের ফাইল দেওয়ার কথা ছিল, আমরা হয়তো বা নক করি নাই, তাই না? দিই নাই তাই না? আচ্ছা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এখন হচ্ছে এইটার ভিতরে আমি এখন কোড কিছু একটা লিখবো হাবি যাবি। ওকে, তো আমি হচ্ছে কোড লেখার জন্য আমার কোন জায়গা, আমার জায়গা তো বডি, বডিতে লিখি। বডিতে হচ্ছে মনে করেন h1 ট্যাগ লিখলাম, ঠিক আছে? h1 এ লিখলাম হচ্ছে হ্যালো বুটস্ট্র্যাপ, হ্যালো বুটস্ট্র্যাপ লিখলাম, জাস্ট এটুকু লিখে আমরা একটু এটা সেভ করে আমরা এখানে দেখি আসছে নাকি। এবার দেখেন এটা আমি একটু লোড দিচ্ছি, রিলোড নিচ্ছে, নেট খাচ্ছে এটা লোড নেওয়ার সময়, যদিও আমি বুটস্ট্র্যাপের কোনো ক্লাস এখন ইউজ করি নাকি। ওকে, তো হ্যালো বুটস্ট্র্যাপ h1 টাকে লিখছি, এটা চলে আসছে। এখন আমি কিভাবে আমি বুটস্ট্র্যাপের ইয়াগুলো ইউজ করব। তো বুটস্ট্র্যাপে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই কোড ডেটটা আমরা যদি ভালোভাবে দেখি, দেখেন এখানে ওরা কিন্তু ডট দিয়ে ইয়া করে নেয়, ক্লাসের নামগুলো ডট দিয়ে লিখে নেয়, ডট, দেখছেন ডট, তার মানে ক্লাস। আমি বুটস্ট্র্যাপের জন্য আমি কি ইউজ করব, ডট দিয়ে, সেহেতু ক্লাস ইউজ করবো। এখন এটা নিয়েও টেনশন নাই, আমরা সবই দেখবো। আমরা ফার্স্টে আমরা জাস্ট একটা কালার ইমপ্লিমেন্টেশন দেখি। মনে করেন আপনি হচ্ছে এই যে h1 আমি লিখি নাই হ্যালো বুটস্ট্র্যাপ, এটা আপনি কি করতে চান, আপনি এটার একটা হচ্ছে কালার দিতে চান, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, বা এটার কোনো কালার দিতে চান। তা আমি হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন আছে না, এখানে আমি জাস্ট একটু কালার লিখে সার্চ করব, কালার, এই যে কালার বা কালারস, ওকে, বা এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো মনে করেন আমি লিখলাম হচ্ছে কালারস। কালারে আসি, দেখেন কালারের জন্য আমার ক্লাস দেওয়া আছে, তো কালারের নাম আছে। আপনি একটু খেয়াল করেন, এইটা হচ্ছে কি কালার, এটা কি বল, নীল কালার, ব্লু হতে পারে, নীল, ঠিক আছে? এটা নীল কালার, এটা হচ্ছে ফ্যাকাশে কালো কালার, তারপরে হচ্ছে মনে করেন, তার মানে কালার প্রাইমারি মানে নীল, কালার সেকেন্ডারি এটা একটু কালো, কালার সাকসেস এটা হচ্ছে
গ্রিন, কালার ডেঞ্জার এটা রেড, কালার ওয়ার্নিং এটা হলুদ। মানে এখানে দেখেন কালার গুলো দিচ্ছে। এখন এটা দেখেন, খেয়াল করেন যে এটা ক্লাসের নাম, ডট দিয়ে কালার প্রাইমারি, ডট দিয়ে টেক্সট সেকেন্ডারি, টেক্সট প্রাইমারি। হ্যাঁ, এবং এটা আপনি কিভাবে ইউজ করবেন, আপনি এখন মনে করেন যে আপনি এই কালারটা ইউজ করতে চান, এই ক্লাসটা কিভাবে ইউজ করবেন এটাও আপনার পুরো দেখা দিচ্ছে। দেখেন এটা কি, এটা আমরা চিনি, ক্লাস চিনি, তাই না? ক্লাসের মধ্যে টেক্সট প্রাইমারি লেখা মানে কি, মানে কি সিএসএস এর কোনো ক্লাস কল করা না, এই জিনিসটা কোনো একটা পি হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে যদি আপনি ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে এইটুক যদি লিখেন, এটা মানে কি নরমালি আপনি কি বুঝেন, যে একটা সিএসএস ক্লাস আপনি ইউজ করেছেন যার নাম কি টেক্সট প্রাইমারি, নাকি এটুক মানে? এই যে এখানে পি ট্যাগের মধ্যে মনে করেন যে এরা কি করছে, দেখেন টেক্সট প্রাইমারি লিখে রাখছে, এর ভিতরে একটা ক্লাস ইউজ করছে, নাম দিয়েছে টেক্সট প্রাইমারি। এই জিনিসটা মানে নরমালি আমরা কি বুঝি, নরমালি আমরা বুঝি যে এর কোনো একটা জায়গায় সিএসএস লেখা আছে, যে সিএসএস এর একটা সিলেক্টর আছে ডট দিয়ে লেখা, এবং ওই সিলেক্টরের নাম কি টেক্সট প্রাইমারি, তাই না? এই ঘটনা না? আবার এখানে ক্লাস টেক্সট সেকেন্ডারি মানে এটা, তার মানে বুটস্ট্র্যাপ আপনার জন্য যে সিএসএস গুলো এখানে লিখে রাখে নাই, এর ভিতরে ডট দিয়ে টেক্সট প্রাইমারি নামে কিছু একটা লেখা আছে। আমি যদি এখানে সার্চ করা যাবে না, কন্ট্রোল এফ দিয়ে এখানে হচ্ছে আমি একটু দেখি, টেক্সট প্রাইমারি পি আর, এই যে আসছে দেখেন আপনার জন্য টেক্সট প্রাইমারি আছে, খেয়াল করেন এই দেখেন ডট দিয়ে, এই জায়গায় ডট দিয়ে দেখছেন টেক্সট প্রাইমারি একটা ক্লাস লেখা আছে আপনার জন্য, এর ভিতরে কি করছে কালার দিয়ে কালার কোড দিছে, দেখছেন এটু। এখন এই কালার কোডটা কোন কোড, এই কালার কোড যদি আপনি নরমালিও দেন দেখবেন যে প্রাইমারি কালারের জন্য এরা কি বলেছে, এই ব্লু না, এই ব্লু কালারের কোড এটা, এই যে টেক্সট প্রাইমারি এরকম। আবার টেক্সট কি বলে যেন সাকসেস, এটা সবুজ কালার। তার মানে আমি যদি এই ক্লাসটা কল করি তাহলে আমার ইয়া কালার সবুজ হয়ে যাবে। তার মানে আমি এখানে যদি মনে করেন এই যে H1 তাহলে একটু কালার, তাহলে আমি এখানে ক্লাস লিখলাম ক্লাস। তাহলে আমার জন্য ওরা কি করেছে, একটা ক্লাস লিখে রাখেছে যার নাম হচ্ছে টেক্সট সাকসেস, SUCCS। তাহলে কি হবে, আমার কালারটা সবুজ হবে। এটা আমি কোন জায়গা থেকে দেখলাম, এটা আমি এর ডকুমেন্টেশনে দেখেছি যে এই যে টেক্সট সাকসেস মানে কেমন দেখতে, সবুজ দেখতে, ঠিক আছে? আমি তাও জানি না, আমি জাস্ট এখান থেকে টেক্সট সাকসেস কথাটা আমি যদি কপি করে নিয়ে আসি, আমি যদি আমার কোডে বলি যে টেক্সট সাকসেস কল করে আমি দেখলাম যে কি হয়। এবার আপনি একটু এটাতে রিলোড দেন, এবার দেখেন সবুজ হয়েছে। এটার জন্য আমাকে নরমালি যদি এই কালারটা সবুজ করা লাগতো, আমাকে কি করা লাগতো বলেন, আমাকে একটা ক্লাস নেওয়া লাগতো, ক্লাসের মধ্যে আমাকে কি বলতে হতো, কালার গ্রিন, এই কথা বলা লাগতো না, বা কালার কোড দেওয়া লাগতো। কিন্তু এই কথাটা আমার বলা লাগছে না, আমি জাস্ট একটা ক্লাস কল করেছি টেক্সট সাকসেস, ও এর কালারটা সবুজ করেছে। তার মানে আমার জন্য বুটস্ট্র্যাপ হচ্ছে ওরা আমার জন্য একটা ক্লাস লিখে রাখছে যেখানে টেক্সট সাকসেস নামে একটা ক্লাস আছে যার কালার কি হবে, সবুজ। এই কথা ওরা হচ্ছে বলে রাখছে, এবং ওইটাকে আমি জাস্ট কল করেছি। আমি আমার জন্য একটা ক্লাস রেডিমেড আছে, ওই রেডি ক্লাসটাকে আমি কি করলাম, এখানে কল করলাম। এটা যদি আপনি ম্যানুয়ালি করতেন, আপনি কি করতেন, এখানে হচ্ছে একটা ক্লাস লিখতেন না, এখানে হচ্ছে এরকম ডট চিহ্ন দিতেন, দেওয়ার পর গ্রিন কালার একটা সিলেক্টরের নাম দিতেন, তাই না? দেওয়ার পরে এটাতে আমি হচ্ছে এরকম ভাবে দিতাম, হ্যাঁ, দেওয়ার পরে এখানে বলতাম কালার গ্রিন, নাকি এই কাজ করতাম। এটার জন্য আমি ওদের মতো করে দিলাম, দিয়ে আপনি এটা ইউজ করার জন্য আপনাকে কি করা লাগতো, দেখেন এটা যদি ইউজ করতে হতো, এই গ্রিন কালার এই ক্লাসটাকে আপনি মনে করেন, এরপরে আরেকটা পি ট্যাগ নিয়ে আমি পি, দিস ইজ প্যারাগ্রাফ, ওকে, দিস ইজ প্যারাগ্রাফ। এখানে যদি আমি গ্রিন কালার ইউজ করতে চাই, এই দিস ইজ প্যারাগ্রাফে গ্রিন কালার ইউজ করতে হলে আমাকে কি করতে হচ্ছে, দেখেন কষ্ট করে একটা ক্লাস নিচ্ছি আমি গ্রিন কালার ক্লাসটা আমি নিয়ে কালার গ্রিন বললাম, বলার পরে আমাকে কি করতে হবে, এখানে ক্লাস গ্রিন কালার, তারপরে এটার কালার কি হবে, গ্রিন হবে, তাই না? হয়নি কেন গ্রিন, কি সমস্যা ভাইয়া? মেবি ইন্ডেক্স ফাইল যেটাতে আছে ওই মেবি পাতে প্রবলেম হয়েছে, আপনি একটু দেখেন। জানো, আমি তাহলে নাম উল্টা পাল্টা কিছু একটা তো করছি, উল্টা পাল্টা STYLE.CSS আমি সেভ করে নাই CSS, তাহলে কেমনে হবে? আল্লাহ, তাও তো হয় না ভাই ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে দেখেন, HTML ফাইলটা। HTML ফাইল তো এটা, আচ্ছা এখানে হ্যাঁ, দেখি, ফোল্ডারের মধ্যে কোথায় আছে, ফোল্ডারের মধ্যে কোথায় আছে? আচ্ছা ভাই আপনি সিএসএস এর মধ্যে আরো একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করছেন, একটু চেক করে জি দেখেন। ভাই, সেটাই ভাই, একটা CSS ও, ফোল্ডারের বাইরে ছিল।
তার উপরে আপনি আরেকটা ভিতরে যে হচ্ছে যে একটা তাই সিএসএস নাকি ফাইল ডাবল নিছেন। দিছি আমি? তাই তো। জি ভাই। সি 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 জি ভাই। এত আমি এখানে ও সিএসএস, তার মধ্যে সিএসএস যে আমি কোড লিখছি কোনটাতে আমি জি ভাই। নিজেও জানি না, এখানে প্রচুর সিএসএস চলে আসছে। ও আচ্ছা, এক মিনিট, এটা 30/7 আজকের ফাইলটা কই আমার? আমি তো কোড লিখছি আজকের যেটা আমি নিলাম ওইটা কই গেল? 11 প্রথমটা 11। প্রথমটা ভাইয়া, প্রথমটা। এই যে এখানে আমি নিই নাই, আমি আমার সিএসএস কোন জায়গায় নিছি খেয়াল করেন। ভাই আমি যে অন্য ওই ফাইলে নিছেন। আমি 30 তারিখের যেটা আছে না, এখানে নিছি এটা আমি, ঠিক আছে? এই জন্য এই অবস্থা। ওটা কাট করে নিয়ে আসো। একে কাট করে নিয়ে আসলাম এই সিএসএস এ, কন্ট্রোল এক্স। আর তাহলে এখানে লোকেশন নিয়ে ঝামেলা করবে, যে কারণে এটাকে আগে কাটি। তাহলে হচ্ছে এটা আমি ওই ফাইলে কখন ঢুকলাম? ওই যে কোড দেখানোর জন্য। ওকে, এবার কি সে কোড নিয়ে আসছে? তার ভাগে যে কোডগুলো ছিল এটাকে দেখি। হ্যাঁ, এবার হবে তাই না? ওকে, এবার হয়েছে। বাহ। তো এখন দেখেন যে এইটাকে গ্রিন করার জন্য আমাকে কি করতে হয়েছে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি আলাদা একটা ক্লাস নিছি। এটা আপনার লিখতে আপনার কষ্ট হয় নাই, কিন্তু এই জিনিসটা যদি কেউ আপনার জন্য লিখে রাখে এবং আপনি যদি খালি জানেন যে গ্রিন কালার কোড কল করলে কালার গ্রিন হবে, এটা আপনার জন্য কমফোর্ট না? আমার জন্য ডিস্টার্বের আমি যদি জাস্ট কষ্ট করে এই লাইনটা যদি আমি এখানে লাগাই, তাহলে আমার ওইটা করা লাগছে না। আমার জন্য ওরা এই কোডটুকু করে রাখছে। আমি কোন দুঃখে এত কষ্ট করবো? আমার গ্রিন কালার এত কষ্ট করার দরকার নাই তো। আমি যদি জানি যে টেক্সট সাকসেস দিলে কালার গ্রিন হবে, তাহলে কি আলাদা ঝামেলা করার দরকার আছে? দরকার নাই। সো এখানে কি হয়েছে যে ওরা আমার জন্য এরকম ক্লাস লিখে রাখছে, আমি জাস্ট ওদের ক্লাসগুলো আমি ইউজ করা শিখবো। আপনার জন্য মনে করেন যে বুফে টাইপের বিষয়টা, যে বুফে খাইতে যায় না আমরা রেস্টুরেন্টে, বুফেতে কি হয় যে ওরা হচ্ছে খাবারগুলো রাখি দেয়, তাই না? যার যেটা পছন্দ সেই সেটা খায়। এখন বুফে খাওয়ার সময় কি হয়, এটা কিন্তু জানা লাগে যে আমার এটা খেলে আমার জন্য ভালো হবে, বেশি খাইতে পারবো, এই হবে সে হবে, তাই না? এরকম হয় না বুফের বিষয়টা? বা কোথায় রাখা আছে এটা জাস্ট জানতে হবে আমাকে। তার মানে কোথায় খাবার রাখা আছে, এই ডিরেকশন কোন জায়গায় আছে, এই ডকুমেন্টেশনের মধ্যে আছে। এখান থেকে জাস্ট আমি দেখে নেব যে কোনটার কাজ কি। আর আপনি এটা নিয়ে সারা জীবন কাজ, যেমন আমার মুখস্থ, আমি জানি যে টেক্সট সাকসেস মানে সবুজ, ডেঞ্জার মানে হচ্ছে রেড, কিছু কিছু। হ্যাঁ, তারপরেও যখন আমার নিজস্ব কালার দরকার, আমার যখন কাস্টমাইজ কালার দরকার, তখন আমি কালার কোড তো ইমপ্লিমেন্ট করবোই আমি, ঠিক আছে? আমরা এরকম বিষয়। ভাইয়া এখানে কয়টা কালার আছে? এখানে এরা বেশি দেয় নাই, যেগুলো বেসিক্যালি লাগে। আপনি দেখবেন একটা ওয়েবসাইটে মোটামুটি এই কালার গুলাই বেশি ইউজ হয় না, খেয়াল করে দেখবেন যে এগুলাই। আর তারপরে যখন আমার নিজস্ব কালার লাগবে তখন তো আমি দিবই। এদের উপরে যে আমি ডিপেন্ডেন্ট থাকবো তা না। আমি তো আমার নিজের তো আমি জানি, আমি তো আমার ইচ্ছা মতো কালার ইমপ্লিমেন্ট করতে জানি। কিন্তু তারপরে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় যে কোনো জায়গায় যখন ওয়ার্নিং দিচ্ছে তখন কি হয়, ড্যাঞ্জার ইউজ করে। কোনো জায়গায় দেখবেন যে কোনো কিছু সফল হলো, আপনি সাকসেস হলো, তখন দেখবেন সবুজ কালারের কিছু লেখা আসে, ঠিক আছে? মোটামুটি এগুলো বেশি ইউজ হয় আর কি, এগুলো অনেক স্ট্যান্ডার্ড। তারপরে যখন আপনার বেশি লাগবে তখন হচ্ছে আপনি আলাদা এরকম। এখানে এগুলো আছে, এখানে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, তারপরে ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, ঠিক আছে? এগুলো বেশ কিছু আছে। ওকে, এবং এখান থেকে তাহলে আমি পেয়ে যাচ্ছি যে আমার জন্য ওরা যাই রেখেছে, আমি এগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমি এভাবে ইউজ করলে আমার কাজ হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তার মানে বুটস্ট্র্যাপে আপনি ওর লেখা সিএসএস আপনি ইউজ করবেন। তো এখন আমার লিংক আপ করা আছে অনলাইনে, তাই আমি নেট লাগছে। তো আমি যদি এই সিএসএস গুলো আমি ডাউনলোড করি স্টাইল ডট সিএসএস যেমন এটা অফলাইনে আছে, এরকম ভাবে যখন আমি অফলাইনে লিংক আপ করাই দিই, তাহলে কি আমার নেট দরকার হবে? তখন দরকার হবে না, ঠিক আছে? আমার কিবোর্ডে হঠাৎ সমস্যা হয়েছে, মাঝে মাঝে দৌড় শুরু করতেছে, যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দৌড়াচ্ছে, মানে আমি বুঝছি না হঠাৎ এটা কেন হলো। এই যে কথা শুনছে না। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা এটা লাগবে না, থাক। বলেন বলেন, বলো আরিফুল, সমস্যা নেই। না না থাক থাক, বুঝতে পারছি ভাই। ওকে, তার মানে এই 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 জিনিস এই ঘটনাটা ফার্স্টের ঘটনা কি ক্লিয়ার? যে আমরা হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পর কিভাবে জিনিসটা সেট আপ করলাম, এটা কিভাবে পড়ে পড়ে করলাম, এটা কি বুঝেছি আমরা? মজার ব্যাপার, আমি যদি এইটা এইভাবে যদি আমি পড়ি, তাহলে আমার সুবিধা কি জানেন? যে আপনি মনে করেন আমার কাছে শিখছেন বুটস্ট্র্যাপ 4.5, এখন আরেকজন আপনাকে বললো যে না তুমি বুটস্ট্র্যাপ না, তুমি এমডিবি কাজ করো, তুমি ম্যাটেরিয়াল ডিজাইনে কাজ করো, এই কথা বললো। এখন তো চিন্তার বিষয়, আমি তো ম্যাটেরিয়াল ডিজাইন পারি না, কিভাবে ম্যাটেরিয়ালে কাজ করতে হয় কিচ্ছু না।
আপনি গুগলে যাবেন, যার পরে ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে এমডিবি, তাই না? আমি যদি এমডিবি লিখে আমি একটু সার্চ করি এমডিবি, ওকে, এটা আরেকটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। ওকে, আমি এই সাইটে একটু যাই এবার। আমি কি বলেছিলাম দেখেন, আমরা কিন্তু এখনো কিছুই শিখি নাই। আমরা কোনটুকু শিখেছি? জাস্ট ইন্টিগ্রেশন ইমপ্লিমেন্ট করতে কিভাবে এটা দেখেছি। তাহলে আমি mdbbootstrap.com এটা তো আমি জানি, আমাকে ক্লায়েন্ট যদি বলে এটা তো এইটুকু সার্চ করতে তো আমি পারবো। আমি এটার অফিসিয়াল ওয়েবসাইট আগে যাব। এটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি একটু আসি আগে। হাইরে নেট, ভাইয়া আমার এখান থেকে হাওলাত নেন, আমার এখানে অনেক ভালো স্পিড। তাই চলে আসছেন, ঢুকে পড়ছেন আপনি, তাই না? আমার একটু দেন ভাই। তার এই মেহেদি ভাই সমস্যা নেই, আমার মতো অবস্থা নাকি? জি ভাই। আমার নেট অন্যদিন ভালোই থাকে, আজকে ঝামেলা করতেছে। ভাই কিছুদিন থেকে অনেক প্রবলেম। ভাইয়া আপনার হ্যাঁ। আইএসপি একটু দেখতে পারি আমি? হুম, হোয়াটস মাই আইএসপি লিখে একটু সার্চ দিবেন? বলো আবার, বুঝতে পারি নাই। হোয়াটস মাই আইএসপি লিখে ও একটু সার্চ আইপি, দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইএসপি আইপি দেখে কি করবা তুমি আমার? আইপি না ভাই, আইএসপি টা দেখতাম কে মানে কোন কোম্পানি ইন্টারনেট দিতেছে। ও আচ্ছা, দাঁড়াও আইপি দেখাচ্ছে আমার, আগে এটা আসুক। এটাই দিচ্ছে না, আবার আইপি দিতে গেলে তোমার সব হারায় যাবে। আইপি না, ইন্টারনেটের যে অবস্থা হচ্ছে। তুমি আইপি অ্যাড্রেস দেখবা না আমার? না আইপি না ভাই, আইএসপি দেখবো। হোয়াটস মাই আইএসপি। আচ্ছা, আইএসপি দেখবা। হোয়াট ইজ মাই আইএসপি, ঠিক আছে নাও। হুম। এই যে আমার কিবোর্ডে সমস্যা আবার শুরু হয়েছে। ভাইয়া মাই, হ্যাঁ হ্যাঁ, এখন একটা লিংকে যান দেখি। এটা কি ভাই আপনি যার কাছ থেকে আনছেন ওইটা কি এটাই ভিশন টেকনোলজি লিমিটেড? এরা হচ্ছে না, এরা হচ্ছে ভিশন টেকনোলজি লিমিটেড থেকে এরা কিনছে, ঠিক আছে, কিনে এরা থার্ড সেজন্য পার্টি। এরকম অবস্থা ভাই। কারণ হ্যাঁ। ভাইয়া বড় আইএসপি নেট সরাসরি ইউজ করতে পারলে কিন্তু সুবিধা। তাদের এখানে এটা তো পর্যাপ্ত গ্রামে, bandwidth, বুঝছো না, হ্যাঁ। এলাকায় তো এটা। সেজন্য আমার হচ্ছে একটা অ্যাপ ছিল, এটাতে কি করে তোমার নেটের এই যে আইএসপি, তারপর হচ্ছে লোকেশন, এভরিথিং সবকিছু রাখো। প্লে স্টোরে দেওয়া, প্লে স্টোরে না আমার ভাইয়া আবার ইন্টারনেটে ব্যবসা করে তো সেজন্য আর কি বুঝি। আচ্ছা তাই, একটু দেখি আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা একটু এটাতে দেখি। আমরা বুটস্ট্র্যাপ শেখার জন্য আমরা কি করছিলাম, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করছিলাম, করে এরকম সাইট পাইছিলাম। এখন ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য আমি কি করছি, এমডিবি ম্যাটেরিয়াল ডিজাইন লিখে সার্চ করছি, করে এরকম একটা সাইট পাইছি, তাই না? এই সাইটে আমার কাজ, এই সাইটে এসে আমার কাজ হচ্ছে এর ডকুমেন্টেশন খোঁজা, তাই না? আমার কাজ হবে ডকুমেন্টেশন খোঁজা। ওকে, এখন খেয়াল করি, দেখেন এর ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, এখানেও দেখেন লেখা আছে না কুইক স্টার্ট। আমারও তো দরকার, ওইটাই দরকার ছিল, ইনস্টলেশন গাইড দরকার ছিল না, কুইক স্টার্ট দরকার ছিল না। এখানে আমি কুইক স্টার্টে ক্লিক করি। এটাতে আমি যখন কুইক স্টার্টে ক্লিক করবো না, এরা আমাকে বলে দিবে যে কিভাবে কি করতে হবে, মানে সবকিছু দেওয়া আছে, সবকিছু মানে সবকিছু লিখে আছে। আমাকে জাস্ট এই জিনিসটা পড়া শিখতে হবে যে আমরা কুইক স্টার্ট যেমন এখানে যেমন দেখলাম যে আমরা যে গেটিং স্টার্টেড শিখলাম আমরা, তেমনি এখানেও আমার এরা আবার ভিডিও দিছে। এখন দেখেন যে আমাকে কি বলছে ইয়ার জন্য, স্টেপ 1, if you have not downloaded the MD package, getting started package, যদি আমি যদি ডাউনলোড না করে আমাকে করতে হবে go to the getting started। তাহলে আমি গেটিং স্টার্টেড এখানে গেলে আমি এমডিবি ডাউনলোড করতে পারবো। পাশাপাশি আমাকে এটাতে ওইটা ডাউনলোডের জন্য যে ডাউনলোড অপশনটা আছে, তাই না? আমাকে ডাউনলোড করার পরে দেখেন ভিডিওতে বলে দিয়েছে কি করতে হবে, এটা এক্সট্রা আমরা অফলাইনে শিখবো, আমরা সমস্যা নাই। তারপরে দেখেন এখানেও কিন্তু এই যে কোডের স্ট্রাকচার দেওয়া আছে, দেখছেন যেখানে কোনটা কোনটা লাগবে ওইরকম দেওয়া আছে, যে এটা লিঙ্ক আপ করতে হবে, এটা লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? দেখেন এখানেও কি দেখেন স্ক্রিপ্ট আমি কোন জায়গায় লিঙ্ক আপ করবো দেওয়া আছে। তারপরে এখানে যদি আমি কালার দেখতে চাই না, যে আমার মনে করেন, তারপর আমি কালার, আমি ওখানে যেমন সার্চ করছিলাম কালার, আমি এখানে যদি আমি কালার সার্চ করি না, আমি এখানে কালার ইমপ্লিমেন্টেশনের পাই যাবো, যে এটাতে কিভাবে কালার করতে হয়। সেম এখানেও সুন্দরভাবে এরা ডিরেকশন দিছে। পাশাপাশি আমি চাইলে এখান থেকে কালার লিখে সার্চ করলাম, কালার চলে আসবে এরকম। তারপরে এটা না, আপনি যদি ফাউন্ডেশন লিখে সার্চ করেন ওইটারও আপনি ডকুমেন্টেশন পাবেন। মানে যে কোনো, আমরা একটা শিখবো না, আমরা একটা দিয়ে পাশাপাশি, মানে আমি আর কথা হচ্ছে আমি বুটস্ট্র্যাপ পারি, যাতে আমি আমার প্রোফাইলে লিখতে পারি যে আমি বুটস্ট্র্যাপ পারি, আমি ফাউন্ডেশন পারি, আমি W3 CSS পারি, আমি ম্যাটেরিয়াল ডিজাইন পারি, আমি সব পারি। মানে এরকম ভাবে শিখবো আমরা, একটা দিয়ে যাতে আমার 5টার কাজ হয়, ঠিক আছে? আমি স্লাইড বানাই নিয়ে আসলাম, আমি স্লাইড দেখে বক বক করে গেলাম, জনগণ একটাই শিখলো, বাকিগুলা কি হলো, এরপরে আরেকটা বলা হয়েছে চোখ অন্ধকার, আমি কিছু পারি না।
ঠিক আছে, এরকম যাতে আমাদের না হয়। আমার নেট আজকে খুব ভালো জ্বালাচ্ছে, আসে না, আসুক, এটা আসুক, তারপর আমরা দেখবো যে এখানেও একইভাবে দেওয়া আছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের একটা শিখতে পারলে আমরা সবগুলো সুন্দরভাবে ক্লিয়ারলি আমি শিখতে পারবো। ওকে, তো এটার জন্য আমরা যদি অনলাইনে যদি স্টার্ট করতে চাই, তাহলে আমরা এই ডকুমেন্টেশনটা পড়বো, পড়ে বা আমরা পাশাপাশি টেমপ্লেটের এক্সাম্পল দেখবো, দেখার পরে আমরা এখানে ওইভাবে জিনিসগুলো সেট আপ করবো। করার পরে এখন আমার কাজ হবে জাস্ট ক্লাস ইউজ করা। এখন মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে চান, তাহলে আমি যদি এই যে এই জায়গায় সার্চের অপশন আছে না, এখানে জাস্ট আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার বা বিজি যদি আমি লিখতে চাই না, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লিখতে চান, BACK, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার সার্চ চলে আসছে। তাহলে কালারস অফ দি ব্যাকগ্রাউন্ড কালারস, আমি ব্যাকগ্রাউন্ড কালারস একটু ক্লিক করি, দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারের চেহারা দেখাচ্ছে না। বিজি প্রাইমারি নামে একটা ক্লাস আছে, যে ক্লাস ইউজ করলে এরকম ব্যাকগ্রাউন্ড কালার হবে। বিজি সেকেন্ডারি নামে একটা ক্লাস আছে, যেটা ইউজ করলে এরকম। ঠিক আছে, বিজি ডার্ক, যেটা ইউজ করলে ডার্ক হবে। তো আমি একটা বিজি ডার্ক ক্লাস ইউজ করি। পাশাপাশি এখানে আপনি কিভাবে ইউজ করবেন এটাও বলে দিচ্ছি, এখানে কোডেও এক্সাম্পল সহ দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি একটা হ্যাঁ হ্যাঁ, বলেন। এমডিবি তে দেখি কালারের কোনো অভাব নাই ভাইয়া। আমার এমডিবি তো হচ্ছে আছে, এমডিবি তো আমরা সবকিছু পাবো। এখানে হচ্ছে আমার নেট তো আসে না, কারণ অনেক কালার ভাইয়া, সব আছে। প্রচুর না, এমডিবি প্রচুর না, হ্যাঁ, প্রচুর কালার। এমডিবি আরো বেশি। এটাই যে আমি বুটস্ট্র্যাপ একই রকম কিন্তু, তাই না? এটা যে আমার নেট নাই কিন্তু আসছে তো, কার কার আসছে এমডিবি রে ভাই কালার? এই এমডিবি বুটস্ট্র্যাপ আর ওইটা বুটস্ট্র্যাপের মধ্যে মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই বুটস্ট্র্যাপে আরো একটু মডিফাই করা হয়েছে, আরো সুন্দর কিছু অ্যাড করে দেখবেন যে এমডিবি টা অনেক সুন্দর। আর এমডিবি পেইড, এমডিবি লে কিন্তু এরকম চিন্তা করার কারণ নাই যে এখানকার সব জিনিস ফ্রি। এখানে যেগুলো সবচেয়ে বেশি সুন্দর এগুলো টাকা নেবে ওরা, পেইড। ঠিক আছে, এমডিবি আরো ভালো, আরো সুন্দর। যে ওই বুটস্ট্র্যাপের চেয়ে বুটস্ট্র্যাপকে আরো মডিফাই করে এমডিবি বানানো হয়েছে, ম্যাটেরিয়াল ও ডিজাইন আচ্ছা। করা হয়েছে। সমস্যা না, আমরা এই কারণে এমডিবি আরো আছে, W3CS সার্চ করেন দেখবেন একই রকম স্টাইল। হ্যাঁ, ওদের ক্লাসের নাম একটু আলাদা হতে পারে তাই, তাছাড়া আমি যদি মানে ডকুমেন্টেশন করতে পারি। মেইন হ্যাঁ পার্থক্যটা তো এটাই, ক্লাস নামটা আলাদা হবে, এইটাই তো। এক্স্যাক্টলি, কিন্তু ঘটনা তো তাই যে আমি ওদের জিনিস, তার মানে আমি যদি এরকম ডকুমেন্টেশন যদি পড়তে পারি, তাহলে কি আমার আর কোনো প্ল্যাটফর্মে আমার কোনো কষ্ট হওয়ার বিষয় আছে? না ভাই, আমার তো আর সিএসএস লিখতে হইতেছে না, ঠিক না? এটাই। তাদের যে ডিরেক্ট আমি ক্লাস দিয়ে করে ফেললাম। আর যে তুমি মনে করো আমার লাগে সিএসএস লিখে রাখছো, লিখে রেখে তুমি বলছো যে ডকুমেন্টেশন এইভাবে ফলো করতে হবে, দেখে দেখে কাজ করলাম। আর এখন আমি যদি একটা জিনিস নিয়ে একটু বেশি কাজ করি, আমার মুখস্থ হয়ে যাবে না, আমার তো জানা হয়ে যাবে কোন জিনিস কোথায় আছে। ঠিক আছে, তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি চাই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে বিজি ডার্ক, তাহলে আমি এখান থেকে এটা দেখলাম, দেখে আমি নাম মনে না আমি কপি করলাম। আমরা যখন এই যে ইআই ইউজ করবো না, ভিএস কোড ইউজ করবো, তখন কি হবে, এত কষ্ট করা লাগবে না। তখন হচ্ছে এখান থেকে নাম সাজেস্ট করবে, আমাদের বিজি লিখতে গেলে এমনি সাজেস্ট করবে। এখন মজার ব্যাপার দেখো, যে আমরা হচ্ছে টেক্সট সাকসেস এটা কালার তো দিছি, এটা তো বুটস্ট্র্যাপে। হ্যাঁ, তো এখানে আমি যদি আরো একটা ক্লাস নিতে চাই, আমি পারি না, আমি এখানে স্পেস দিয়ে আমি আরেকটা মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি না? আমরা এটা শিখছি তো, তাই না? আমরা একটা দুইটা ক্লাস ইউজ করতে পারি না নরমালি? অনেকগুলো ক্লাস করি। অনেকগুলো পারি। তো এটাতে আমি টেক্সট সাকসেস মানে কি, এই ফন্টের কালার হবে সবুজ সাকসেস, সাথে এর একটা ব্যাকগ্রাউন্ড হবে যেটা হবে ডার্ক, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবার আমি একটু রিলোড দিই, হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে গেছে। এটাও কষ্ট করে লেখা লাগে। ঠিক আছে, মানে আমি আজকে জাস্ট দেখাচ্ছি বুটস্ট্র্যাপ ব্যাপারটা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ তো দেখবো, কিন্তু আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, হাউ টু অ্যাপ্লাই, এটা আমরা জাস্ট দেখছি, মানে সিম্পল জিনিসটা দেখছি। তার মজার ব্যাপার কি, যে এখান থেকে যে কালার গুলো আছে আমি চাইলে পিক করতে পারি। ঠিক আছে, যে আমি এখানে এটা দেখলাম, দেখে এখানে হচ্ছে, তারপরে যে গ্রেডিয়েন্ট কালার আছে দেখছেন এখানে সুন্দর গ্রেডিয়েন্ট সেকেন্ডারি, তাহলে এটা নিয়ে দেখি কেমন হয়। গ্রেডিয়েন্টের কাহিনী কি, বিজি গ্রেডিয়েন্ট সেকেন্ডারি নিলাম, এটা নিয়ে এখানে একটু দিই, এটা পরেরটাতে দিই, এটা হচ্ছে যে প্যারাগ্রাফ আছে না, এর জন্য একটা দিলাম, এটা দিলাম। দেখেন প্যারাগ্রাফে আমি আমার নিজের কালার, নিজের পার্সোনাল কোড ইউজ করছি, এরপরে বিজি গ্রেডিয়েন্ট সেকেন্ডারি এটা নিচ্ছি। এবার একটু রিলোড দিই, গ্রেডিয়েন্ট সেকেন্ডারি আসে না কেন? বিজি গ্রেডিয়েন্ট সেকেন্ডারি, ওকে, দিস ইজ প্যারাগ্রাফ। আচ্ছা, when true false you can use busy gradient you need to learn about search option. আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ইয়া এনেবল করা নাই তো, এটা আমরা পরে করব গ্রেডিয়েন্ট এর জন্য, এটা এনেবল আছে, এটা আমরা আচ্ছা পরে ভাই, যে কোনো এই দুইটা থেকে মানে এই বুটস্ট্র্যাপের যে আমরা লিংকটা নিছি সিএসএস এর, হুম, এই লিংকটা দিয়ে কি ওই ওয়েবসাইটের কাজটা করতে পারবো? মানে হ্যাঁ ওই যে কি যেন অবশ্যই, ছিল,
ও আচ্ছা। ভাই এটা দিয়ে তো সব কাজ করা। আমার মানে নরমালি আমরা এটা অনলাইন লিংক আপ আছে না, আমি এটা অফলাইনে দেখাবো, মানে একদিনে সব দেখালে খিচুড়ি হয়ে যাবে এই জন্য। না ভাই, এটা আমার সেটা আমি বুঝতে পারছি। মানে আমরা তো লিঙ্কটা ইউজ করছি হচ্ছে যে এই বুটস্ট্র্যাপের, বাট আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ। এমডিবিটা করি নাই, না, সেটা বলছি আমি। ও আচ্ছা, না সেক্ষেত্রে না আপনি না, যে কলটা, এমডিবির জন্য এমডিবির লিংক ইউজ করতে হবে, এমডিবির জন্য ও আচ্ছা আচ্ছা, এমডিবি হ্যাঁ ইয়া ডাউনলোড করতে হবে। এখানে তো বলে দিছে এই যে ডাউনলোড গেটিং স্টার্টেড যদি আমি প্রথমে যাই না, এটা আগে বলে দিবে যে কি ডাউনলোড করতে হবে, একই যে ওয়েবসাইটে ডাউনলোড দুইটা হবে না, একই ওয়েবসাইটে এমডিবি আর শুধু যে বুটস্ট্র্যাপ কোনো হবে একটা কাজ দুইটা। করতে হবে। আমি যখন এমডিবি তে কাজ করব তখন আমি এমডিবি নিয়ে কাজ করব, আমি যখন বুটস্ট্র্যাপে কাজ করব আমি তখন বুটস্ট্র্যাপে, আমি যখন ফাউন্ডেশনে কাজ করব তখন আমি কি করব, আমি ফাউন্ডেশন নিয়ে কাজ করব। বিষয়টা হবে এরকম, ঠিক আছে? আমি যখন যেটা নিয়ে কাজ করব আমি তখন সেটা নিয়ে কাজ করব। ওকে, এই যে এখানে প্যাকেজ আছে, এই যে ফ্রি প্রো কোনটাতে ইয়ে আছে, হ্যাঁ এখানে এমডিবি তে আরো অনেক আছে। তারপরে মনে করেন আরেকটা আছে এরকম ফ্রেমওয়ার্ক W3 CSS, আমরা হচ্ছে W3 CSS এ যাই, W3 CSS, ওকে, W স্কুল না, W3 CSS, W3 CSS হচ্ছে এদেরই হচ্ছে একটা ইয়া। তো এটাতে যাই, W3 CSS এ ঢুকি আমরা। দেখেন এখানে হচ্ছে রেসপন্সিভের জন্য এখানে সবকিছু দেওয়া আছে। এটা কি মডার্ন রেসপন্সিভ সিএসএস, তাই না? হ্যাঁ, এটাও আমি কিভাবে কাজ করব, এখানে হচ্ছে আমাকে সুন্দরভাবে ক্লাসের ইয়াগুলা ইন্টিগ্রেশন হাবি যাবে যা যা দরকার সব হচ্ছে আমাকে ইয়া করে দিবে। এটা তো আমরা তো W3 স্কুল ইউজ করছি। তারপর আরো আছে, আমি যদি একটু এখানে সার্চ করি যে পপুলার দাঁড়ান সিএসএস ফ্রেমওয়ার্ক, আপনারা দেখেন 2020 লেটেস্টটা দেখি। 2020 সালে সবচেয়ে জনপ্রিয় কোনটা? বুটস্ট্র্যাপ, যেটা আমরা শিখছি, দেখছেন এটা 1 নম্বরে আছে, তাই না? এটা একে আছে, এটা আমরা শিখতেছি, এটা আমরা ভালোভাবে শিখবো। এরপরে কোনটা আছে? ফাউন্ডেশন। ফাউন্ডেশন একটু সার্চ করি আমরা, ফাউন্ডেশন। ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক, ওকে, getfoundation.com গেলাম এই সাইটে। দেখেন প্রত্যেকটা ইয়ার ডকুমেন্টেশন আছে, প্রত্যেকটা। দেখেন এই সাইটে আসার পর দেখছেন এখানে মাথার উপর ডক্স লেখা আছে, যে ডকুমেন্টেশনের জন্য, ডকুমেন্টেশনের শর্টকাট কিন্তু ডক্স। এবার আপনি ডক্সে ক্লিক করেন, আমার নেট স্লো যাচ্ছে না, এই লোডিং এ মেরে ফেল দিবে আজকে, ঠিক আছে? এখানে যান, এখানেও দেখবেন যে একইভাবে আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ করবেন সবকিছু। হ্যাঁ, তারপরে আর কি আছে, তারপরে যে ইউএল কিট আছে, তারপরে হচ্ছে বুমলা, হ্যাঁ আরো অনেক আছে। তারপরে আরেকটা আছে মাইক্রোসফট, ওটা অনেক সুন্দর, ওটার নাম ভুলে গেলাম আমি, ওটা এখানে দিচ্ছে না কেন, ওটা অনেক ইউজ হয়েছে পরবর্তীতে। মাইক্রোসফট একটা হয়ে গেল, সিমেট, এটা না, এটাও না, বুলমাও না, এটাও না, এটার নাম কি? পিকনিক সিএসএস, বাহ। তারপরে পেপার সিএসএস, তারপরে নেস্ট সিএসএস, প্রচুর প্রচুর আছে। ভাই ফ্লুয়েন্ট ইউআই, না ফ্লুয়েন্টই হয় না, ওটার নাম ভুলে গেলাম, আচ্ছা মনে হলে বলছি আমি, ঠিক আছে? তো এটাতে এদেন ফাউন্ডেশন আসলেন, ফাউন্ডেশনে আমার কি দরকার এখন? ডকুমেন্টেশন পড়া দরকার, আমি ডকুমেন্টেশনে ইয়া করব, আসছি। তারপরে স্কিল আছে দেখেন, ইমেল ডক্স না, আমার সাইটস ডক দরকার, সাইটের ডক যাই, এটা সাইটস ডক, মানে ইমেলে গেলে ইমেল করে পাঠিয়ে দিবে। এবার দেখেন এইটাও কি আমরা পারবো না? এখানে কি আছে দেখেন, ইনস্টলেশন, তারপরে স্টার্টার প্রজেক্ট। আমি ইনস্টলেশনে যাই ফার্স্টে, যে কিভাবে এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? যে নিউ ফর সাইট, চেক নেক্সট ফর ট্রেনিং, এখানে গেটিং স্টার্টেড হয় ফাউন্ডেশন, এটাতেই আছে। তো এখান থেকে হচ্ছে যে ইনস্টল ট্রেনিং এর জন্য এখানে গেলে কি করবে, যে আপনাকে ক্লিক নেক্সট করলে যে আপনি ফার্স্টে শুরু করবেন কিভাবে, এটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা যাবে। ইনস্টলেশন আসুক, নেট আজকে আমার মানে খুব ভালো জ্বালাচ্ছে, ওয়েট, ভাই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তাই নাকি? জি ভাই, আমাদের ওই বাড়ির মধ্যে মানে বাড়ির দরজার সামনে একজন ভদ্রলোক সিএনজি চালায়, উনি রেখে গেছে আর কি, সবসময় রেখে যায়। আচ্ছা, ওনার তাহলে বাড়ির যে সিএনজির রাস্তা মধ্যে, ওটা খুবই কাদা। হ্যাঁ, তো এখন সিএনজির মধ্যে ঢুকে আছে আর কি, সুবিধা আচ্ছা পাচ্ছি।
ওকে, একটু কষ্ট করেন, সমস্যা নাই, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দেখেন ফাউন্ডেশনের জন্য কি করছে যে এখানে এরা এই যে ভিডিও দিছে, ভিডিও যদি দেখেন কিভাবে পাশাপাশি এরা কি করছে, আমরা চাইলে নোটপ্যাকেট ম্যানেজারের মাধ্যমে এনপিএম এর মাধ্যমে ইনস্টল করতে পারবো। আমরা যখন হচ্ছে আরেকটু ইয়ার যাবো না, জাভাস্ক্রিপ্ট শেষ করে পিএইচপি তে যাবো, হ্যাঁ, যাওয়ার পরে আমরা লারাভেলে কাজ, তখন আমরা দেখবো আমরা বুটস্ট্র্যাপ এখন যে ম্যানুয়ালি কাজ করছি না, আমি যখন লারাভেলে যখন আমরা কাজ করবো না, তখন চাইলে আমরা এনপিএম এর মাধ্যমে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারবো। এটা কমান্ডের মাধ্যমে, এই যে যারা লিনাক্স ইউজার আছে না যারা, ঠিক আছে, তার জন্য। তো আমরা চাইলে এই যে এনপিএম দিয়ে ফাউন্ডেশন ইনস্টল করবো কিভাবে, ঠিক আছে। তারপরে দেখেন সিএসএস, এসসিএসএস, এখানে হচ্ছে এগুলো সুন্দরভাবে ডকুমেন্টেশন দিয়ে আছে। পাশাপাশি আপনি যদি মনে হয় যে না, যে আপনি এনপিএম এর মাধ্যমে যাবেন না, আমরা যেমন এখন যে বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করছি, এটা কার মাধ্যমে কিসে করছি, সিডিএন এ করছি, ঠিক আছে, এনপিএম এ না, কিন্তু আমরা সিডিএন এ কাজ করছি, যে ডিরেক্ট লিংকে কাজ করছি। তো আপনি যদি চান যে সিডিএন এ করবেন, তাহলে কি দেখেন, এই দেখেন লিংক, খেয়াল করেছেন আপনার সিএসএস এর লিংক, তারপরে কি জাভাস্ক্রিপ্ট লিংক দেওয়া আছে, এবং এগুলো এরা হচ্ছে বলে দিছে কিভাবে আছে, এই জিনিস আছে কোন জায়গায় কিভাবে দিবেন, পাইছেন, দেখছেন, দেখা যাচ্ছে এটা। তার মানে এই জিনিস ইউজ করা আপনার জন্য এখন অন্তত ফার্স্ট স্টেপে কাজ করা কি কষ্ট হবে? এখান থেকে এটা কিভাবে ইন্টিগ্রেট করবেন, যে দেখছেন যে কোথায় কি লিংক দিতে হবে, সিডিএন এর দেওয়া আছে না। ও ভাই, এই লিংকটা কি বুঝাই সিডিএন নাকি? হ্যাঁ, সিডিএন হচ্ছে র লিংক, লিংকের মাধ্যমে। আর এনপিএম এও এই লিংকই চলে আসে, তখন হচ্ছে নোটপ্যাকেট ম্যানেজারের মাধ্যমে। আপনি কি করতে হবে, কমান্ড চালাতে হবে, তখন কমান্ড লিখলে এনপিএম এর মাধ্যমে চলে আসবে নোটপ্যাকেট ম্যানেজার। এটার জন্য পিসিতে নোটজেএস ইনস্টল করা লাগে, ঠিক আছে। আমরা নোটজেএস নিয়ে কাজ করব, সমস্যা নাই। একটু মানে এখন কমান্ড কমপ্লেক্স হয়ে যাবে সবার জন্য, আমরা আরেকটু মানে দেখা যাচ্ছে আরো 4-5 মাস পর আমরা যখন আরো অ্যাডভান্স হয়ে যাব না, তখন আমরা এগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে। এখন মনে করেন এইভাবে স্টার্টার টেমপ্লেট দেখলেন, দেখার পর এখন মনে করেন একইভাবে আপনি কালার দিতে চান, এখান থেকে কালারের জন্য আপনি ইয়া করবেন, সার্চ করবেন কালার, তাহলে আপনি কালার পাই যাবেন, ঠিক আছে। এই যে এখানে সার্চের অপশনই তো আছে, এখানে আমি কালার সার্চ করি, কালার, তাহলে এখানে কিভাবে কালার দিবেন আপনি পারেন। তার মানে আমি যদি বুটস্ট্র্যাপটা ভালোভাবে শিখি, আমি পৃথিবীর যে কোনো ইয়া কি প্রপারলি আমি শিখতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে ঘটনা। এই কালারের জন্য এখানে হচ্ছে এখানে যে এসসিএস এর ভ্যারিয়েবল দিছে, আবার হচ্ছে আমি যদি চাই যে নিচের দিকে নামি একটু, আমার এখানে দেখি আমরা, আচ্ছা এই নামে না কেন কালার সার্চ করছি, আমি কোনটাতে যাব, যে কালার অফ অ্যাক্টিভ ইয়ার লিংক, এটাতে ক্লিক করলাম, দেখেন এটার জন্য চলে আসবে, যে দেখেন এটা হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে যদি, যেমন এভাবে আমরা লারাভেল ইউজ করতে পারবো চাইলে, তারপরে রিঅ্যাক্টে, হ্যাঁ, যে এখানে ইয়া আছে, এটা ডিটেলস আছে, ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা। আবার হচ্ছে দেখেন মিক্সের মধ্যে আছে এখানে যে এই যে ইনক্লুড, এটা যে এই যে কি যেন ব্রেড ক্রাম্স কন্টেনার, ঠিক আছে, এটাতে যদি আপনি একটু একটু যদি কালার কি হবে ইয়ার জন্য, এই ক্লাসটা যদি নরমাল ক্লাস হিসেবে ইউজ করেন না, সমস্যা নাই, ইউজ করতে পারবেন। তার মানে আপনি চাইলে এগুলো আপনি দেখেন, এই যে এখানে কি করছে এরা, এসসিএসএস দিয়ে করছে, ক্লাস হচ্ছে ডিজেবল করে ওরা হচ্ছে এর মাধ্যমে করছে, আমরা এগুলো পরে দেখবো, সমস্যা নেই। তার মানে দেখেন এখানে ক্লাস দেখেন শো ফর এসআর, যে এখান থেকেও কিন্তু এগুলোর জন্য ক্লাস দিয়ে রাখছে, ঠিক আছে। তার মানে আপনি এটা যদি একটু দেখেন ভাই, যে এখানে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখলেন, দেখার পরে হচ্ছে এগুলো করলে আপনি এখান থেকেও পারবেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করতে চান, আপনি যদি হচ্ছে আজকে ফার্স্ট, তো আমরা যখন এই বুটস্ট্র্যাপের যখন আমরা আরো ডিটেলস দেখবো না ডকুমেন্টেশনটা, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি যেটা ইচ্ছা, আপনি যে কোনো ইয়াতে আপনার জন্য ইজিলি হবে। যে এখন হচ্ছে একটু ফাউন্ডেশনটা একটু জটিল মনে হতে পারে, কারণ হচ্ছে যে আমরা প্রথম বুটস্ট্র্যাপও এখন একই রকম জটিল মনে হবে, কিন্তু আমরা বুটস্ট্র্যাপের কি দেখছি, খালি ইনস্টলেশন দেখছি, তাই না। তো ইনস্টলেশন ফাউন্ডেশনের এটা তো দেখে তো মনে হয়েছে যে আমি কিভাবে শুরু করবো, এটা ফাউন্ডেশনে পারবো ইনস্টলেশন। আমরা যখন বুটস্ট্র্যাপের আস্তে আস্তে নিচের স্টেপ গুলা দেখবো না, তখন আপনার অন্যগুলারও মনে হবে যে না আমি এগুলো পারবো, আমি সমস্যা নাই। তবে যে কোনো একটাতে আগে আমাদের এক্সপার্ট হইতে হবে, যে কোনো একটাতে এক্সপার্ট হওয়ার পর আপনি তারপরে একটাতে যান, তখন আপনার কাছে কমপ্লেক্স মনে হবে না, ঠিক আছে। যে ওগুলোর জন্য আরো ভিডিও ডকুমেন্টেশন আছে, হাবি যাবে আরো যা দরকার, যেমন এমডিবি বুটস্ট্র্যাপ অনেক সিমিলার, মানে বুটস্ট্র্যাপের বড় ভাই এমডিবি বলা যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু, যেমন যে একই রকম দুইজনা দেখতেছেন, ওকে। তো এই হচ্ছে ঘটনা। তার মানে আমাদের ডকুমেন্টেশনটা পড়া শিখতে হবে। আমি অ্যাকচুয়ালি আপনাদের কি করবো এখানে, যে ডকুমেন্টেশন পড়া শিখাবো, আর কিচ্ছু না। এই কারণে বলছিলাম স্লাইড নিয়ে আর মারামারি হবে না এরপর থেকে, এই হচ্ছে ব্যাপার। এখন আসি আমরা ডকুমেন্টেশনে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে যেগুলো আমরা দেখবো। তো ফার্স্ট টাইম বলছিলাম না যে আমি ডিপ দেখা নাই, ডিপ আমি পরে দেখাবো,
এটা কেটে দিই। ডিপ দেখানোর জন্য আমাদের ফার্স্টে আমরা একটু লেআউটে যাই। যে কোনো ওয়েব পেজে বা ওয়েবসাইটে লেআউটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। যে লেআউট বলতে আমাদের চিন্তা করতে হয় স্ক্রিনের সাইজ, ঠিক আছে? যে আমার স্ক্রিন কি ধরনের স্ক্রিন হইতে পারে, আমার কাছে কত ধরনের স্ক্রিন থাকতে পারে, এটা নিয়ে আমাদের আগে চিন্তা করতে হবে। যেমন মনে করেন যে এক্সট্রা স্মল, যে আমি যদি একটু ক্যাটাগরিতে ভাগ করি, আমার স্ক্রিন হইতে পারে এক্সট্রা লার্জ, যেগুলো 1200 পিক্সেলের উপরে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1200 পিক্সেল। তারপর আরেকটা হতে পারে কি লার্জ, যেগুলো 992 পিক্সেলের উপরে। তারপরে কি হতে পারে মিডিয়াম, যেগুলো 768 পিক্সেল। আবার স্মল হইতে পারে 576 পিক্সেল। আবার হচ্ছে এক্সট্রা স্মল হইতে পারে, যেটা 576 পিক্সেলের নিচে, ঠিক আছে? এরকম হচ্ছে আমাদের ইয়াগুলো নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে গ্রিড কেমন হইতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে আমার যে স্ক্রিনটা আছে না, এই যে টোটাল স্ক্রিন যদি আমি চিন্তা করি, আমাদের স্ক্রিন সম্বন্ধে একটা ধারণা, বেসিক ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে আমার একটা ওয়েব পেজের যে স্ক্রিন, এটাকে আমি গ্রিডে ভাগ করতে পারি, গ্রিড ওয়াইজ আমার ভাগ করা যাবে। গ্রিড ভাগ করা বলতে কেমন, যে মনে করেন যে আপনার হাতে একটা জিনিস আছে, এটাকে আপনি সর্বোচ্চ কত ভাগে ভাগ করতে পারবেন, ঠিক আছে? তো আমার যে এই বড় স্ক্রিনটা আছে না, এটাকে আমি সর্বোচ্চ 12 ভাগে ভাগ করতে পারি। মানে আমার একটা স্ক্রিন হচ্ছে 12 গ্রিডের হয়, ঠিক আছে? রেসপন্সিভ করতে হলে গ্রিড হবে কতটা? 12টা। আমি এখান থেকে তো হোয়াইট বোর্ড ইয়ে আছে। আচ্ছা, ইয়াটা কই গেল আমার? আচ্ছা, এখান থেকে হোয়াইট বোর্ড হচ্ছে এটা। ওকে, আমরা ইয়াতে যাই, এটা তাকানো। আচ্ছা, হোয়াইট বোর্ড হচ্ছে এটাতে যেতে হবে, স্ক্রিন শেয়ার, হোয়াইট বোর্ড। ওকে, আচ্ছা, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তাই না এবার? তো মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের পেজ, এটা ঠিক আছে? এটা হচ্ছে আপনার পেজ বা একটা স্ক্রিন। এই স্ক্রিনে আপনি কত ভাগে ভাগ করতে পারেন? 12 ভাগে ভাগ করতে পারেন, ঠিক আছে? 12 ভাগে বলতে একে দিলেন 1 ভাগ, একে দিলেন 1 ভাগ, একে দিলেন 1 ভাগ, একে 1 ভাগ, তারপরে একে, এইভাবে আপনি আপনার ভাগে কতটা আছে? 12টা ভাগ আছে, ঠিক আছে? ভাই তার মানে এবার মনিটর যত বড়ই হোক বা ছোটই হোক, নাকি 12টা ভাগ করতে পারি? আচ্ছা, তো 12টা ভাগের বিষয়টা কেমন, যে আমি যখন রেসপন্সিভ করবো একটা ডিজাইন বা একটা কিছু, মনে করেন আমি ইভ্যালিতে গেলাম, ইভ্যালি সাইটটাতে যাই, ইভ্যালি দেখতে পারতেছি না তো ভাই। দেখা যাচ্ছে না? ও আচ্ছা, সরি, আমি তো আপনাদের হোয়াইট বোর্ড দেখাচ্ছি, ইভ্যালি দেখাচ্ছি না। দাঁড়ান, একে বাদ দিয়ে আগে ইভ্যালি, ইভ্যালি দেখা যাচ্ছে এবার? ইভ্যালি মার্কেটিং দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ইভ্যালিতে আসলাম। ইভ্যালিতে দেখেন জিনিসটা কি হয়েছে একটু খেয়াল করেন, যে এই যে এটা 1টা 2টা 3টা করে আছে, এইভাবে আছে না স্ক্রিনে, কিন্তু এটা যখন আমি মোবাইল ভিউতে যাবো, বা এখানে এক লাইনে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। যাক, আমি যদি এটা হচ্ছে মোবাইল ভিউয়ে যাই, তো আমি এখান থেকে মোবাইল ইয়া করি, মোবাইলের ভিউ নিই, ঠিক আছে? ওয়েব ডেভেলপার, এখানে কি আছে? রেসপন্সিভ ডিজাইন মোড। এবার দেখেন যে এই যে এই জায়গা এক লাইনে কয়টা ছিল তখন? 8টা ছিল, এখন হয়ে গেছে 1টা। আবার এই জিনিসগুলো এক লাইনে ছিল 3টা করে, এখন এক লাইনে কয়টা আছে? 2টা করে আছে, তাই না? মোবাইলের জন্য। অথবা হচ্ছে আমি যদি ইভ্যালি বাদ দিই, ইভ্যালি তো অন্য সাইট, আমাদের সাইটে যদি যাই, মনে করেন ecomcms.live, এটাতে যদি আমি যাই, এটাতে দেখেন, খেয়াল করেন একটু, যে এখানে কি হয়েছে, যে এখন মোবাইল স্ক্রিন, তাই না? আমি হচ্ছে কিসে আছি, কি ফোনে আছে? আইফোনে। আমি যদি হচ্ছে স্যামসাং এ যাই, স্যামসাং গেলাম, দেখেন এটাতে এক লাইনে কয়টা করে প্রোডাক্ট আছে? 2টা করে প্রোডাক্ট, তাই না? 2টা করে না? 2টা করে আছে। কিন্তু এটা যদি আমি পিসি স্ক্রিনে যাই, কয়টা হয়ে গেছে প্রোডাক্ট? 4টা হয়ে গেছে, তাই না? তার মানে আমার তো উদ্দেশ্য ডিজাইনটাকে রেসপন্সিভ করা। আমি যখন মোবাইলে যাব, সে মোবাইলের মধ্যে হবে, আমি যখন ট্যাবে যাব, সে ট্যাবের মধ্যে হবে, তাই না? তার মানে আমাকে গ্রিড ভাগ করে দিতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে আমার
মানে রেসপন্সিভ এর জন্য কি হওয়া উচিত, তাহলে আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে রাখতে হবে যাতে এটা কোনো ঝামেলা না করে আমার ভাগাভাগি হতে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, এই জিনিসগুলোকে একটা সুন্দর একটা নির্দিষ্ট প্যাটার্নে যদি আমি রাখি তখন ভাগ হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন, এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাই না? 4টা কি 12 ভাগ যায়, 4 দিয়া 3 4 12 ভাগ যায় না? আবার হচ্ছে আমি চাইলে এখানে 6টা দিতে পারি, তাহলে 6 2 গুণে 12। তার মানে আমি এখানে সবসময় ইভ্যালিটা পরে কাস্টমাইজ করে, 8টা আছে না, 8 কিন্তু 12 দিয়ে ভাগ যায় না। ওইটাকে ওরা কি করছে, বুটস্ট্র্যাপের ডিফল্টে ইউজ করে নাই, ওরা নিজেরা কাস্টমাইজ করছে। আমরা নিজেরা কাস্টমাইজ করে ইউজ করা দেখবো, কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপের ফিচার ইউজ করতে চাই, যে বুটস্ট্র্যাপ আমার জন্য একটা কিছু করে রাখছে, এটা আমি ইউজ করব, তাহলে আমাকে সবসময় 12র গুণিতকে রাখতে হবে। হয় আমি 12 ভাগে ভাগ করব, নাহলে আমি 6 ভাগে ভাগ করব, নাহলে আমি 4 ভাগে ভাগ করব, নাহলে আমি 3 ভাগে ভাগ করব, নাহলে আমি 2 ভাগে ভাগ করব। কিন্তু আমি ডিরেক্ট 5 ভাগে ভাগ করতে পারি না। কেন পারি না? কারণ 5 12 দিয়ে ভাগ যায় না, তাই না? বিষয়টা এরকম যে আমাকে জাস্ট এগুলো নিয়ে আমি হচ্ছে নেক্সট ক্লাসে সুন্দরভাবে আমরা ডিপ করলাম না, আমি এগুলো অ্যাকচুয়ালি একটা ডিপ, যে এটা মনে করেন যে ডিপের মধ্যে কি আছে, এখানে আছে হচ্ছে কোলএমডি 1 2 3 4, তাই না? তাহলে 3 4 12 কোলএমডি 3 আছে, একটা ক্লাস ইউজ করা আছে যার নাম হচ্ছে কোলএমডি 3, আবার এটাতে কোলএমডি 3 এভাবে করা আছে, ঠিক আছে? এরকম তো হচ্ছে এই বিষয়গুলো আমরা হচ্ছে সামনের দিন দেখবো। আজকে আমাদের ফার্স্ট ডে যেটা ছিল যে বুটস্ট্র্যাপে লিংক আপ করা, পাশাপাশি সিএসএস ফ্রেমওয়ার্ক গুলোর সাথে পরিচিত হওয়া, যে কিভাবে আমি সিএসএস ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেট করতে পারি। সিম্পল, আমি আজকে কিন্তু কিছুই করি নাই ক্লাসে, কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বোঝা, থিমটা ধরতে পারা, যে আমরা সিএসএস এর ক্লাস আমরা কেন ইউজ করছি, এটা কি আমরা ধরতে পারছি? যে আমরা ক্লাস ওদের ডকুমেন্টেশন দেখে কেন ইউজ করি, এটা কি বুঝতে পেরেছি আমরা? একটু ক্লিয়ার হলে আমার হবে, আমার আর কিছু দরকার নাই। মানে আজকে আমার কষ্টের বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে মানে চিন্তায় থাকে যে আমি কেন ইউজ করব, হ্যাঁ, যে এটা বুঝতে চায় না অনেকে, যে আমার জন্য যে সিএসএস লেখা আছে এটা আমি ইউজ করব, এটাতে মানে অনেকে হচ্ছে আপত্তি জানায়, ঠিক আছে? সিএসএস ফাইলে যাতে কিছু লিখতে না হয় সেটা এই ব্যাপার সলভ। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা জাস্ট সিম্পল। আমরা সামনের দিন আমরা হচ্ছে লেআউটিং দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। সামনের ক্লাসে সবাই যদি ফিজিক্যালি মানে লাইভ যদি উপস্থিত থাকে সবচেয়ে ভালো হয়। মানে আগামী 2টা ক্লাস খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ফান্ডামেন্টাল একটা জিনিস শিখবো। এই যে আরিফ মনে হয় আগে কাজ করছে, মানে মানুষজন সেরকম হয়, আমি নিজেও যখন প্রথম শিখি তখন মানে মানে আমি সব শিখে ফেলছি, কিন্তু আমি হচ্ছে বুটস্ট্র্যাপের এই ডিপ ভাগ করা বুঝি নাই, লেআউট ভাগ করা বুঝি নাই। মানে এটা খুব ফান্ডামেন্টাল, এটাতে কষ্ট হবে, তারপরে বাদ বাকি এমনি পারবেন। যে এরকম যেমন কালার সার্চ করে কালার দেখালাম, এটা কি কোনো কষ্টের জিনিস? এটাতে কোনো ঝামেলা আছে? বা ব্যাকগ্রাউন্ড কালার, কোনো ঝামেলা আছে এটাতে? এরকম ভাবে বিষয়গুলো, ঠিক আছে? আমরা ফান্ডামেন্টাল শুধুমাত্র লেআউট ভাগ করা এটা দেখবো, দেখার পরে তারপর আমরা কি করবো, আমরা যাই লাগে না কেন এখানে এরকম সার্চ করে বা সবগুলো জিনিস জাস্ট আমরা একবার করে দেখবো, আমরা এমনিতে পারবো। বুটস্ট্র্যাপ মজার, আমি প্রথম থেকে বলেছিলাম যে বুটস্ট্র্যাপ থেকে খুব ভালো লাগবে সবার, ঠিক আছে? এই বুটস্ট্র্যাপে আমরা একটা লেআউট ভাগ করার পরে তারপরে আমরা আরেকটু লেভেলে যে আমরা এক্সডি শিখবো, একটু গ্রাফিক্স এর কাজ করবো, ব্রেনে তখন কোনো চাপ পড়বে না, রিল্যাক্সে অ্যাডোব এক্সডি ইউআই ডিজাইন শিখবো, ঠিক আছে? আমরা হয়তো বা হচ্ছে আর মানে 5টা 6টা ক্লাসের পর থেকে আমরা প্রজেক্টে চলে যাব, তখন আমরা প্রজেক্ট বেস কিছু করব, সবাই ছোটখাটো কাজ হবে, ঠিক আছে? হয়তো বা এই মাসের পরে হচ্ছে নিজেদের একটা করে ইয়া হবে, সবার পোর্টফোলিও দাঁড়ায় যাবে, ছোট প্রজেক্ট দাঁড়াবে। মানে এই কয়দিন তো আস্তে আস্তে তো মানে রিল্যাক্সে ছিলাম, আমরা ফান্ডামেন্টাল এ আছি এখন। আরো 2-3টা ক্লাস যাবে, 2টা ক্লাস হয়তো বা যাবে, বা একটা ক্লাস যাবে, একটাতে হয়ে যাওয়ার কথা ডিপ ইয়া, তারপর থেকে আমরা হচ্ছে ইয়া ওয়াইজ আগাবো। তো এরপর থেকে ভালো লাগবে, মানে আগের মতো আর খাসটি কিছু হবে না, সুন্দর কিছু হবে এবার, ঠিক আছে? সবার এইটুকুই কোনো ঝামেলা আছে আজকে? মানে জাস্ট যেটা করলাম এটাতে কি কোনো কনফিউশন আছে এইটুকে? না ভাইয়া। ঠিক আছে, তো এই তো ইয়া, সামনে ক্লাস আমরা চেষ্টা করবো সবাই ইয়া থাকতে। আর সামনে ক্লাস খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই, ঠিক আছে? এটা আমাদের লাগবে সামনে ক্লাসটা। তো আজকে কোনো কোশ্চিন বা সমস্যা? না এই যে ভাইয়া। আতিকুজ্জামান ভাই, আপনি ইয়াতে ছিলেন, এতক্ষণ কানেক্টিং এ ছিলেন, এখন আছেন? হ্যাঁ ভাই, শুনতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে সমস্যা হয় ভাই হচ্ছে ওই দেখা যায় বস থাকে তো, এই জন্য সময় সময় দেখা যায় লাইনে থাকি, বাট ওইটা রেকর্ডিং এ রেখে দেই, যখন চলে যায় আবার তখন দেখা শুরু করি। আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে ভিডিও ক্লাস ভিডিও গুলো তো দেখেন পরবর্তীতে? হ্যাঁ, ইউটিউবে দেখলাম তো ক্লাস ভিডিও গুলো আছে, একটা লিংক দেখলাম। আচ্ছা, ওই ভিডিও গুলো একটু ভাই দেখেন, তাহলে সমস্যা হলে আপনি নক দিতে পারবেন, যে
কোনো একটাই আছে, দেখা গেলো প্রবলেম হলো, আপনি গ্রুপে সাথে সাথে নক দিবেন যে এটা বুঝতে সমস্যা হচ্ছে বা এটাতে ঝামেলা হচ্ছে আমার। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আতিকুজ্জামান ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ভাই পাবনাতে। পাবনা? আচ্ছা, আর জি থাকেন কোথায়, পাবনাতে নাকি? হ্যাঁ, পাবনাতেই আছি। পাবনা আমার হচ্ছে থানা ফরিদপুর, অর্থাৎ আমি এখন আছি সদরে, পাবনা সদরে। আর আচ্ছা, আমার বাসা হচ্ছে পাবনা থানা ফরিদপুরে। না ফরিদপুর। আমি পাবনা ইয়াতে গেছি, ওই যে আপনার সাথিয়া আছে না, দুলাই, হ্যাঁ হ্যাঁ, সাতিয়া দুলারি। হ্যাঁ ওইদিকে গেছি আমি ওখানে। হ্যাঁ, ওটা আমাদের ওই পরের থানা। আপনাদের পরের থানা, মানে ওখানে হচ্ছে আমার ছোট চাচ্চু থাকতো আর কি। আহ, গেছিলাম। তো ওকে, আতিকুজ্জামান ভাইয়ের যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন, মানে সমস্যা নাই, আপনি হচ্ছে পরে ভিডিও দেখলেও যে আপনার ওই ভিডিওতে এই টপিকে সমস্যা আপনি জানাবেন। ঠিক আছে, ভাইয়া সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, একটু সবাই একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ আর হ্যাঁ এই ফ্রেন্ড রিকোয়েস্ট জনগণ সব অ্যাড করবেন। আর আমার সাথে কি সবাই ফ্রেন্ড লিস্টে আছেন? আমাকে রিকোয়েস্ট দিচ্ছি। আমি নাই তো। নাই জানা, এই ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার সময় একটু বলে দিতে হবে যে ভাই আমি ছাত্র, ঠিক আছে, নাহলে আবার ঝামেলা। আমি হচ্ছে আমার ইয়া দিয়ে দিচ্ছি, ফেসবুক ইউআরএল আমি এখানে চ্যাটে শেয়ার করতেছি, নাহলে গ্রুপে দিচ্ছি। আর গ্রুপে তো আমি আছি, গ্রুপ থেকে তো আমার পাওয়া যাবে ইউআরএল। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা লেআউট ইয়া করব, পাশাপাশি আমরা একটু অফলাইন ইউজ দেখবো আগামী ক্লাসে। আজকে যেমন অনলাইনে ইয়া করলাম না, এটা কিভাবে আমি অফলাইনে ডাউনলোড করে ইউজ করতে পারি, এই বুটস্ট্র্যাপ আমি কিভাবে অফলাইনে ইউজ করবো, ঠিক আছে, এটা দেখবো। যে অনেক সময় সবার তো নেট থাকে না, বাসায় প্র্যাকটিস করার সময় দেখা যাচ্ছে আমার নেট নাই, ঠিক আছে। আর অনলাইন এটা ইউজ করলে করতে হবে, আপনার নেট থাকা লাগবে, নাহলে কাজ করবে না, কোনো ক্লাসে কাজ করবে না। এই কারণে আমরা যদি অফলাইনে যদি ইউজ করি তখন কি হবে, আপনার নেট নাই, সমস্যা নেই, আপনি আপনার ইচ্ছা মতো এটা ইউজ করতে পারছেন। বিষয়টা এরকম, ঠিক আছে। কারো কোনো কোশ্চিন আজকে বা কমপ্লেন, কোনো ঝামেলা? না, কমপ্লেন নেই, শুধু কপি আর পেস্ট করবো। কপি পেস্ট বুটস্ট্র্যাপ কিচ্ছু না, কোনো চাপ নাই। আমি বলেছিলাম প্রথমেই, তাই না, যে হচ্ছে আমার ক্লাসে কোর্সে কোনো প্যারা নাই, জনগণ হচ্ছে কপি পেস্ট করতে পারলে হবে, এরকম বলছিলাম। এই আস্তে আস্তে একটু প্যারা হবে, একটু এরপরে যখন একটু জাভা স্ক্রিপ্ট শিখবো না, তখন প্রথম দিকে একটু মনে হবে যে একটু কঠিন, ব্রেনে চাপ পড়ছে, তারপরে ভালো লাগবে। তারপরে যখন পিএইচপি করবো তখন আরো ভালো লাগবে। মানে এরপরে আমি যখন লারাভেল শিখাবো তখন কি করবো, এই যে বুটস্ট্র্যাপের যেমন ডকুমেন্টেশন পড়াচ্ছি, লারাভেলের এরকম ডকুমেন্টেশন পড়াবো, অফিসিয়াল ডকুমেন্টেশন। যাতে মানে আমার কথা হচ্ছে যে আমি সবকিছু শিখবো একসাথে, একটা শিখতে পারলে যাতে মানে আমার যে এই কোর্স শেষে যাতে আপনার কারো কাছে কোর্সে ভর্তি হয় না, ঠিক আছে। এরকম ডকুমেন্টেশন করবেন, পরে কাজ করবেন, বা আপনি আমার পরে কন্টিনিউ করলেন না, তা তো যায় আসে না। যাতে যে কোনো সময় আপনি কামব্যাক করলেন, করার পরে যাতে আপনি নিজে যাতে করতে পারেন এগুলো, এটা। তবে এটাতে আবার অনেকে আবার মনে করে যে এই দেখে দেখে পড়াই, কি হলো, মানে অনেক স্টুডেন্ট আবার এরকম ধারণা পোষণ করে যে এই তো দেখে দেখে করাচ্ছে, কপি পেস্ট শিখাচ্ছে, নতুন কি শিখায় না আমাদের। ঠিক আছে, এরকম খারাপ লাগলো বলে কপি পেস্ট করাটাও তো শিখতে হবে, ওটাও তো শিখা। ওইটা যদি না জানি তাও তো হবে না, ওইটাও জানতে হবে। না, আমি যদি আপনাদের স্লাইড বানাই করে আমি কি করবো বলেন, আমি এই সাইটে আসবো, আসার পর এখান থেকে কিছু টপিক নিয়ে স্লাইড বানাবো, বানায় আপনাদের দেখাবো, ঠিক আছে। মাঝখান থেকে কি হলো, আপনারা বেজ হারাই ফেললেন যে আমি কোন জায়গা থেকে শিখছি বা করছি, এই জিনিসটা আপনাদের ভিতর থেকে হারাই গেল, মানে আপনারা পঙ্গু থাকলেন। কিন্তু আমি যদি সরাসরি দেখা যায় ভাই এই জায়গাতে আছে, এখান থেকে আপনি করেন, হ্যাঁ, এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি মানে ইভেন এরকম হয় যে আমি তো ফ্রন্ট এন্ডের কোড কম করি, ঠিক আছে, আমি ব্যাক এন্ডে কাজ করি বেশি। যে আর মানে ফিউচারে এরকম হবে কি জানেন, যে আমার আপনাদের মধ্যে এরকম বের হয়ে আসবে যারা আমার চাইতে কন্টেন্টে বেশি ভালো করেন। এটা হয়, নর্মালি হয়, এটা মানে এটা থাকে যে দেখা যাচ্ছে আমি একটা জিনিস হচ্ছে লিখতে লাগে হচ্ছে না, আপনারাই বলে দেবেন যে ভাই এটা এইভাবে করেন তাহলে হবে, এরকমই হয় সাধারণত, ঠিক আছে, বিষয়টা এরকম। ভাইয়া লাস্ট ক্লাসের সিএসএস স্লাইডটা একটু যদি দিয়ে দিতেন আমাদের একটু ভালো হতো। লাস্ট ক্লাসে দিনাই কি করাইছিলাম লাস্ট ক্লাসে? ভাইয়া সিএসএস এর লাস্ট ক্লাস যেটা ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ে দেবো। আর আজকে সেম প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম প্রবলেম। আতিকুজ্জামান ভাই এবং আমি কিছু হয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, ভাই কিন্তু দেওয়া CSS হয়েছিল নিয়ে না। একটা কি ছিল ভাই, আবদার ছিল হ্যাঁ বলেন ভাই নাজুল ভাই। মানে CSS ফ্লেক্সবক্স এন্ড CSS গ্রিড সম্বন্ধে যদি একটু মানে আইডিয়া দিতেন ভাই। বুঝতে পারি না, বলেন আবার। CSS ফ্লেক্সবক্স এন্ড CSS গ্রিড মানে এই দুটো আইটেম, আচ্ছা, প্রপার্টি সম্বন্ধে যদি একটু মানে ধারণা দিতেন ভাই। ও ফ্লেক্স নিয়ে, তাই না, আপনাদের আমিও ফ্লেক্স দেখাই না, চেষ্টা করে দেখাই না। আমি আপনাদের ইয়া দেখাইছিলাম মনে আছে, ডিসপ্লে ব্লক এগুলা। জি জি জি।
আমি সিএসএস এর ফ্ল্যাক্স গুলো দেখা নাই, কেন দেখা নাই? কারণ আমি এই যে এই জায়গায় দেখাবো, এই জন্য আমি বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপে দেখা অনেক ভাই। এটাই যে এটা বুটস্ট্র্যাপ, এটা নিয়ে আরো অনেক ভালো আলোচনা আছে, ঠিক আছে? এই কারণে আমি ওখানে দেখাই না। আমি এটা বলছিলাম ক্লাস নেওয়ার সময়, মনে আছে যে আমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এইগুলো আমি দেখাচ্ছি না, কারণ বুটস্ট্র্যাপে এসে আমি দেখাবো, এই কারণে আমি ওখানে দেখাই নাই। ওইটা মনে ভাই হয় যে ইমরান আমাদের ভাই আরো ওইদিকে কিছু জিনিস আছে, হুম, পজিশন, অ্যাবসলিউট, তারপর পজিশনও দেখা নাই, রিলেটিভ, পজিশনও দেখাও, পজিশন, Position অ্যাবসলিউট, দেখেন না, হ্যাঁ। স্টিকি, রিলেটিভ, ঠিক আছে? তারপর ফিক্স জি ভাই। পজিশন কি, ভাই গ্রিডটাও কি বুটস্ট্র্যাপে দেখাবে? হ্যাঁ পজিশন, এগুলা মানে এগুলো আমি এখানে দেখাবো কেন, যে কারণ যাতে রেসপন্সিভ ভাবে আমরা একবারে যাতে আগাই, এই কারণে যে এখানে রেসপন্সিভ রিলেটেড আমি তো সিএসএস অনেক কিছু দেখাই নাই, আমি জাস্ট ফান্ডামেন্টাল এগুলো দেখাইছি আপনাদের, কিছুই দেখাই এই নাই। ভাই সিএসএস এর অ্যাডভান্স তো অনেক কিছু আছে। অনেক আছে, আমি কিছুই দেখাইনি, আমি জাস্ট বেসিক দেখাইছি। আমি বললাম এই জন্য সিএসএস এ তো আলোচনা আমরা আরো করবো, মানে আমি এদিকে একটু আগাই নিয়ে তারপরে অ্যাডভান্স সিএসএস এ যাবো, যাতে হচ্ছে কারো কাছে মানে এরকম মনে না হয় যে এটা খুবই অ্যাডভান্স, খুবই, যেমন হুট করে আপনারা যে ফ্লেক্স দেখছেন কত ক্লাসে, মানে সবার কাছে কমপ্লেক্স মনে হয়ে গেছে বিষয়টা, এরকম মনে হয়েছে, ঠিক আছে? এই কারণে যে আমরা এদিকে আরেকটু ইউজ টু হয়ে তারপর আমরা ওইগুলাতে যাবো। সিএসএস এর তো আমি এখন, তারপরে যে মিডিয়া কোয়েরি ইউজ দেখায় নাই, তারপর আফটার বিফোর এগুলোও দেখায় নাই, অনেক কিছু দেখায়নি আমি সিএসএস, কারণ এদিকে একটু ইউজ টু হয়ে আমরা হচ্ছে ওইদিকে যাবো, ঠিক আছে? এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, এগুলো তো আমরা অবশ্যই দেখবো, এগুলো তো দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি তো আছেন। হ্যাঁ, আর আমি তো আছি, সমস্যা নাই, ঠিক আছে ভাই? এটা দেখাবো, এটা হচ্ছে চিন্তার কিছু নাই, এটা নিয়ে আমরা যে এদিকে এই সাইডে এসে দেখবো আমরা, এই কারণে আমরা সিএসএস আরো অনেক দেখবো, মানে বুটস্ট্র্যাপ তো সিএসএস এর একটা পার্ট, নতুন কিছু না। ইভেন আমরা আরো এই যে এগুলো কাস্টমাইজ করা শিখবো, এদের ক্লাসকে আমরা কিভাবে কাস্টমাইজ করবো এটাও আমরা দেখবো, এগুলো আমরা সমস্যা নাই।